করে এখন হুজুরকে তিনার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। কেমন আছেন সবাই? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সকল জবান খুলে মুহাব্বতের সাথে একবার বলি আমিন মুআজ্জাজ মুহতারাম সদর জলসা শেরহাটি শামসুল উলুম মাদ্রাসা কলিজার টুকরা হৃদয়ের প্রতিষ্ঠান আজকের মাহফিলের সম্মানিত যোগ্য সভাপতি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন উস্তাদুল আসাদিজা হাজার উলামায়ে কেরামের উস্তাদ পীরে কামিল জনাব হযরত মাওলানা আল্লামা আসাদুল্লাহ সাহেব দামাত বরকাতুল আলিয়া আপনাদের সামনে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অনন্তবর্ষী বক্তা জনাব হযরত মাওলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি দেগার উম্মতের শ্রেষ্ঠ দল বুজুর্গ ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট সমবয়সী কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আমার যুবক ভাইরা
পিতার সম্মানতুল্য মুরব্বী আমার বাবাজিরা, পর্দার অন্তরালে শ্রবণরত আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনী মজমা বেহেশতের বাগান, বিশেষ করে জাকিরিন শাকিরিনদের মজলিসে ওলামায়ে কেরামের সোহবতে আসার বসার তৌফিক দান করেছেন। এমন একটা সময় আমরা জান্নাতের বাগানে আসতে পারছি, বসছি, যে সময়টা অত্যন্ত ভয়ানক। সময়টা কি ভয়ানক? কেন? এই যে জামানা চলতেছে, এই জামানার অধিকাংশ মানুষ গুনাহকে অন্তর থেকে ভালোবাসে। কথা হয় না রে? গুনাহকে কি করে? খুব ভালোবাসে। মুখ দিয়া স্বীকার করুক আর না করুক এটাই ঠিক। নেক কাজে অপছন্দ করে, কিন্তু গুনার কাজে দিল দিয়া মহব্বত করে। গুনাহ কি জিনিস? এটা করার জন্য কাউর হাত পা কেউ ধরে না, পা অনুরোধ কেউ করে না, কিন্তু হের বড় মানুষ পাগল, কথা পায় না, কথা পায় না। এটা তো সত্য না? আর কেউ কোন বাপ আজ পর্যন্ত আমি শুনিনি এরকম প্রবল কোন বাপ আছে নাকি দুনিয়ায়, যে বাপে ছেলের আপনি 500 টাকা দিছে দিয়া পায়ে ধরে অনুরোধ করতেছে, আব্বা তোমার পা দিলে ধরছি, আজকে যা টাকা যা আছে ভালো করে একটু খাইও। এই কোন বাপ তার সহজে নসিহত করে, পা ধরে? এই বাপ নিজে টাকা খাইলেও চায় না আমার বুবা কথা করবো, চায় না, কিন্তু হের কোনো মানুষ এই গুনার প্রতি ওরে বাপু। কোন মা কোনদিন কোন মাইয়ের এই নসিহত করে না, স্কুলে যাওয়ার সময় পোলাকে নিয়ে বাগানে দূরে আটা দিয়ে, কোনদিন করে না। এই তারপরে মানুষ গুনার উপরে কি পরিমাণ এক আকর্ষণ, গুনার জন্য মানুষ কি পরিমাণ পাগল। এই গুনাহের সয়লাবের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া কাম শুকর আদায় করি, সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে অল্প জায়গার ভিতরে 5টা মাহফিল চলতেছে, সেইগুলো না লোক যাওয়া হয়েছে, খারাপ না, আলহামদুলিল্লাহ। মাহফিলের লোক বেশি হওয়া কম হওয়া এটা বড় কেরামতি না, মাহফিলে ইখলাস থাকলো কিনা এটা হইল বড় কথা। যাই হোক, আমি আমার বয়ানের শুরুতে আমার স্বভাবগত অভ্যাস হয়ে গেছে দুরুদের উপরে একটু আলোচনা আমি করি। এই ব্যাপারে আমি মেহনত করতেছি খুব, যাতে এই জিনিসের উপরে, এই আমলের উপরে মানুষ যেন মজবুত হয়ে যায়। কি? দুরুদ পড়ি। অনেকেই মাহফিলে এসে বসে, ভোট বিদারে তালা মাইলে বসে, একটু খোলে পাশের লোক পড়তেছে কিন্তু হয়ে পড়তেছে না। এজন্য আমরা হতভাগা কবল করা ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুদের ভিতরে কি পরিমাণ নিয়ামত বরকত রাখছেন কল্পনার বাইরে। কেউ যদি রাসূলের দুরুদের উপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দান করে খাস রহমতের দরিয়া বসায়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবী বলে, আমার কোন উম্মত আমার উপরে দুরূদ পড়বে একবার। বাবা রাসূল বলে, আমার কোন উম্মত আমার উপরে দুরূদ পড়বে একবার, আল্লাহ পাক রব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি আশরা তার উপরে রহমত নাযিল করবে 10 বার। শুধু কি তাই? রাসূল বলেন, আমার কোন উম্মত আমি নবীর উপরে দুরূদ যদি পড়ে একবার, আল্লাহ পাক তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা নেকি তার আমলনামার মধ্যে দেয়। আরো একটা ফজিলত আছে, একটা না বহু। তো এই হাদিসের মধ্যে আরেকটা ফজিলত রাসূল বলেন, যেই জিনিসের জন্য মানুষ বড় পাগল, সেটা হলো ইজ্জত আর সম্মানের পাগল। কথা ইজ্জত সম্মান চায় না, খালি কয়েকদিন আগে একটা মাহফিল অতি দিল না, এলাকার একটা নেতা, ওনার নামে খোদার অতিথি লেখলো না, বোঝো না, মানে 60 টাকা দিয়ে সম্মান কিনতে আসে। আর আল্লাহ রাসূল বলে, আমার উপরে যে উম্মত একবার দুরূদ পড়বে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে তার ইজ্জত আর সম্মানের মাকাম বাড়ায়া দেবে 10 গুণ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেই উম্মতের দুনিয়ার জমিনে আমার উপরে দুরূদ পড়ার একটা অভ্যাস হয়ে যাবে। অভ্যাস বুঝলেন? মানে একবার যদি কোনো মানুষের কোনো অভ্যাস হয়ে যায়, ও যতই চেষ্টা করুক ওই অভ্যাস হতে বাড়িতে চায় না। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি দুনিয়ার জমিনে আমি নবীর উপরে দুরূদ পড়াটা একটা অভ্যাসে পরিণত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিজলির মতো জান্নাত পুলসিরাত পার করে দেন। কিন্তু আমরা দুরূদ পড়তে চাই না। বর্তমান জমানার মানুষ সুন্দর হয়ে গেছে। আল্লাহ রে, বর্তমানে কিছু বেশিরভাগ মানুষের ভিতরে একটা রোগ ঢুকছে, কয়েক কোয়ালিটি রোগ, কিন্তু রোগের নামটা হলো শর্টকট সংশয়। শর্টকট বোঝেন? শর্টকট শর্টে কাটলে বড় লোক হওয়া যায়। কেমনে তাড়াতাড়ি বড় লোক হবে, কেমনে জমির মালিক তাড়াতাড়ি হবে, কেমনে অল্প সময়ের ভিতরে ব্যাংকে মেলা কয় টাকা জমা করা যায়, এর লেগা ঘুমতে বইটা ঘুমানোর আগ পর্যন্ত পাগল সব কি বেড়া কি বেড়ি সব পাগল হয়ে ছুটছে। কেমনে বড় লোক হওয়া যায়? এলো এক রোগ। আরেকটা রোগ ঢুকছে, সেটা হইল কি রোগ জানেন? ভাইরাল অঙ্গ। ভাইরাল কেমনে হওয়া যায়? একটু ভাইরাল হবে। এই ভাইরালের নেশায় তার ঘরের দামি জিনিস বউরে মোবাইলে লেনদেন করে দিতেছে। আরে আল্লাহ, সংক্ষেপে আমার ভাইরাল হওয়া লাগবে, আমার ফেসে ভগবান করার লাগবে, আমার ফেসবুকে মানে অল্প টাইমে মানুষ আমার সেন দিতে আমি একটা কিছু এর লেগা নিজের ঘরের বউরে মোবাইলে হাজির করছে। কথা কয় না রে? এর ঘরে আরেকটা রোগ ঢুকছে, এইটা আমি নিজের চোখ দিয়ে দেখছি, এই জন্য করছি। আরেকটা রোগ হলো শর্টে। আমল আমি করবো ওই সময় আমাকে নাই, আমাকে সংক্ষেপে বেশ কেলে দেখে না শর্টে করলে জান্নাতি যাবো। এই রোগ ঢুকছে ভিতরে। এই রোগে বইরা অনেকে এখন ল্যাংডা ফিরে পরিণত হয়েছে। কথা কয় এই ভালো মন্দ পাশাপাশি নেই, হে ল্যাংডা ফিরে আল্লাহ আমি নিজের চোখ দিয়ে দেখছি, তাই করছি না দেখে আমরা ঘর ঢাকা মিরপুর এক নম্বরে শাহালি মাদারের ভাগ দিয়ে হাইটে যাচ্ছি, দেখি এক লোক হাইটে দেয়, গায়ে একটা সুতার কিচ্ছু নেই, পুরা ল্যাংডা, হাতে খালি একটা লাঠি। একটু পরেই তাকায় দেখলাম, আল্লাহ রে, এই ল্যাংডার পিছনে শত শত মানুষ এই হাত দুইটা ভাবলাম ল্যাংডা যেদিক যায় হেরাও হেদিক আসবে। কথা বলে বলুন হাঁটতেছে। এই ডিজিটাল জামানা, আধুনিকতার জামানায় এখন এরকম বড় দুনিয়ায় আছে, শিক্ষিত মানুষ কোট টাই পরা এই লোকেরও দেখি এর পিছনে হাঁটে। আমি দেখে তো পুরো অবাক, আল্লাহ ল্যাংডার পিছনে এত মানুষ। আমার বাবা ছুঁয়ে বাদ দিয়ে আমি একজন টাইমে তো ছিঁড়ে ভাই জান তুই এ লোকের কোট টাই পরা, মানে বুঝলাম যে শিক্ষিত লোক। হেরে দিকে ভাই আমি কই যাই, হে ভাই যে বাবা যে দিক যায় হেঁটে যাইতেছে। কথা বলেন বাবা যেদিক যায় আমি হেঁটে যাই, আমি আমার বাবা ওই যে একদম সামনে, আমি ল্যাংডা। আমার ভাই কি করাম ভাই ল্যাংডা দেখলাম যে উনি দেখি ভাই ল্যাংডা কি ভিতরে মাল আছে। কথা বলেন ভাই ভিতরে মাল আছে, আমি বড় মাল আর কি না দিলে ল্যাংডা কোথায় তোর মাল কোথায়? আমার বাইরে আমি বুঝি মানুষ এই বুঝবেন না কি কয় কি এমন মাল চাই বুঝবেন। আমি দিলাম ভাই আমি কিন্তু সঠিক কোনো রাস্তা পার হয়তো আমি জানি না, এমন কি বড় তো হবে কি এমনি এই লোকের পিছনে যাইতেছেন আপনার মূল উদ্দেশ্য এই লোক বড় কামের লোক, ওনার পিছনে যাইতেছি উনি আমাদের সংক্ষেপে বেচতে নিয়ে গেল। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বাড়ি দেবে কইবে। আরে আল্লাহ ল্যাংডাটা বেড়া হে করে বেচতে নেবে, এই জন্য শিক্ষিত মানুষ হইলে তার পিছনে হাসছে। আমার কিছু করার দরকার নেই, হে আমার বেচতে নেবে। আমি বললাম যে হে যে কামে আপনি বললেন কেমনি? ওরে আল্লাহ মারাত্মক জিনিস শুনছি আমি, আমার দাওয়া ছুঁয়ে এই বেড়ার লোক আমি ভাবতে আসি। মানে এমন একটা অবস্থা মানুষ দেখতে ভাববে যে এই ল্যাংডা ফিরে মুড়ি দেই বুঝলি কথা। আমি এখন জিজ্ঞেস করতেছি কি এমন কারণে কি দেখছে? এই একটা কেরামতির গল্প শুনছি। কি কেরামতি? আমার এক আত্মীয় ওনার কাছে আসছিল, একটা গেলাস বোঝেন তো গেলাস পানি খাওয়া মগ নিয়ে পানি গোড়া নেবে
তো উনার কাছে গেলাস ধরছে, উনি ঘুরতেছে, সাথে সাথে গেলাসের তলা ঠাস করে ভেসে গেছে। কথা মনে দেখে এই গেলাসের তলা ভাসছে, এই গল্প কেরামতির গল্প হইনা লেঙ্গা পীরের পিছনে হাঁটতেছে, উদ্দেশ্য হয়ে বেশি নিয়ে যাবে। নাউজুবিল্লাহ পায়না। হে কলিজার টুকরা বাবা, কেরামতির মধ্যে কিছু নাই। আর কথা বলে কেরামতির মধ্যে কিছু নাই। দুনিয়ার ভিতরে যদি কোনো বড় কেরামতি থাকে, এই কেরামতি আমলের মধ্যে কেরামতি কথা পায় না। যেই লোকের ভিতরে যত আমল, যেই মহিলার ভিতরে যত সুন্নতের আমল, ওই মহিলা যত বড় কেরামতওয়ালা তবে আর কেরামতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহ ওয়ালাদের কেরামতি সত্য। তবে ও কলিজার টুকরা বাবা রে, হে পাগলামেরা বলমা বলেরা রে, দুনিয়ার জমিনে যত বড় বড় বুজুর্গরা কেরামতি দেখাইছে, এই বুজুর্গরাও কিয়ামতের ময়দানে মাওলা যখন জান্নাত দিয়ে দেবে, এই জান্নাতে যাইয়া এই বুজুর্গরাও এই কেরামতির জন্য আফসোস করবে। কি আফসোস? আমি অনেকদিন দুনিয়ার বৈশা ওই জায়গায় কেরামতিটা কি জন্য দেখাইলাম, ওই জায়গায় কেরামতি না দেখাইয়া আমি যদি আরো কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতাম, জান্নাতে আমার মর্যাদা আরো বেড়ে যেত। আমি কি বললেন কেরামতির মধ্যে কিছু নাই? মাশাআল্লাহ, কি শুনে নাম কি, নাম কি? ওরে আল্লাহ, ছোটটা বাচ্চা বিশ্বাস দিয়ে গেছে, আল্লাহ নে হায়াত দান করুন, আমিন বলেন। এ বাবা, কেরামতির মধ্যে কিছু নাই। আসল কেরামতি আমলের মধ্যে। কিসের মধ্যে? কথা বলে না, কথা বলে না। এদের নামে ঠুনকো কথা, দুই একজন দূর ধরেন নাই কে। আমি যে আয়াত করছি, আয়াত আমি রাত বেশি করবো না রে, বাবুল তাড়াতাড়ি ছেড়ে দিতেছি। মানে আইসে উদাহরণস্বরূপ ছোট একটা কথা কই, আমলের মধ্যে কেরামতি। এক আল্লাহওয়ালা হজে যায়, কথা কয় না, বসে না। এক বুজুর্গ হজে যাইতেছে, তো হজে যাইতেছে, আমার তো বিমান টিমান হইছে, ডিজিটাল জামানা, ৮-৯-১২ ঘন্টার মধ্যেই নবীর উম্মতেরা বাংলাদেশ থেকে অল্প সময়ে আল্লাহ নবীর দেশে যাইতে পারে। আগে আমাদের বেশিরভাগ মানুষ হজে যাইতো হাইটে, কথা কয় না, হাইটে যাইতো না, হাইটে যাইতো। তো উনি যাইতেছে পাহাড়ি অঞ্চল, আসরের নামাজ পড়বে, পানি তালাশ করতেছে, পানি খুঁজে পায় না। তার করবে কি? একটু পানি পায় না, কোন দিন পানি না পাইলে দিয়ে হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ জ্ঞান করাই বলেন আমিন। আল্লাহ তাদেরকে ইলমে লাদুন্নি দান করুন। এই পানি না পাইলে তায়াম্মুম করে। এই যে মাহফিলে আসছেন, যে ইলমের দাদা, একটা মাসআলা শিখবেন, আল্লাহ রাসূল বলে কেউ যদি একটা মাসআলা শিখে, আল্লাহ পাক 70 বছর ইবাদতের নেকি আল্লাহ তাআলা দান করে দেন। মাসআলা কি? শরীয়তের পরিভাষায় চতুর্মুখী এক মাইলের ভিতরে যদি পানি না পাওয়া যায়, তাইলে তায়াম্মুম করে। কথা মনে বলেন না। উনি পানি খুঁজতেছে, পানি পায় না। তারপর কি তাহলে কষ্ট যে আসরের মতো করে শেষ হবে, হবে বা কি করবো? শেষ শেষ বলে এতক্ষণ তো খুঁজছি, শেষবারের মতো আরেকটু তালাশ করি, এইবার যদি না পাই তাইলে আমি তায়াম্মুম করবো। তো উনি শেষবারের মতো পানি তালাশ করবে, খুঁজতেছে, খুঁজতে খুঁজতে মাশাআল্লাহ ওই যে পানি চলে আসে। দূরে তাকায় দেয় একটা কুয়া, কুয়া ছেলে না মুরব্বীরা ছেলে ডিজিটাল বানানোর ভোলা হবে, এরা তো আসলে না, আমি তো সুইচ চাপতে দিয়ে ঘর থেকে পানি করে, কথা কয় না। ৮০-৯০ বছরের মুরব্বী জানায় না কুয়া দেখছেন না, কুয়া। আগের আমলের মহিলারা ওই কুয়ার থেকে দড়ি বালতি দিয়ে পানি নিয়ে সংসারের কাম করতো। কুয়া যেই যায় ওই যে ঠান্ডা দে কুয়ার ধারে সাইয়া দেখে যে আরেক সেই কুয়ার পানি ৪০ তলে, বোঝে না কথা। কুয়ার তলায় পানি, পানি দেখবে দেখবে ভালো নসিবত তো তাই বলে তায়াম্মুম করার উপায় নেই। খেয়াল করে দেখে কুয়ার পাশে এই ছোট একটা ফুটরি মানুষ বসবাস করে, ছোট একটা বাড়ি দেখা যায়। তো বলে আল্লাহ, কুয়ার পাশে তারা বসবাস করে, নিশ্চয়ই ওরা কুয়া ব্যবহার করে। তো উনি হাইটা ওই বাড়ির মধ্যে যায়, একবার দুইবার তিনবার ৫-৬বার ডাক দিচ্ছে, এ বাবা বাড়িতে কেউ আসো, থাকলে একটু বাইরে যাও। একবার দুইবার ৫বার ডাক দিচ্ছে, কোনো সারা নাই, শব্দ নাই। তো উনি ভাবছে আর কেউ নাই, কেউ নাই, এই মনে করে উনি ছেড়ে যাচ্ছে, তায়াম্মুম করবে। এই শেষবারে যাওয়ার সময় ডাক দেয়, এ বাবা কেউ থাকলে একটু সারা শব্দ দাও, আমার একটু উপকার হয়।
এই বইলা উনি চলে যায়। এই শব্দ শুনে ছোট্ট একটা মেয়ের বয়স 8-9 বছর, এই মেয়েটা বের হয়েছে ঘর থেকে, বাইরে এসে সালাম একটা মারছে, আসসালামু আলাইকুম, কি হুজুর কি সমস্যা? কেন? আমার কোনো সমস্যা না। কি রে বাবা, এতক্ষণ ধরে ডাক দিলাম, কোনো সারা শব্দ দিলা না? মা নাই বাড়ি, আব্বা নাই বাড়ি, কি ডানা কি ডানা হয়, অত খবর নিয়ে আমার সব দরকার আছে, বোঝে না কথা। আলহামদুলিল্লাহ, হুজুর পাহাড়ি অঞ্চল, বিপদের কথা, কে কোন বিপদে ঘরে বলা যায়? এটা আপনি বললেন, কেউ থাকলে বাইরেও উপকার হয় না, খালি কোনো বিপদে বসছেন, দেখি কোনো উপকারে আসে কিনা, বোঝে না। এর লেগে বলেছি কি সমস্যা? কারণ সমস্যা কিছু না, পানি পাচ্ছি না, উঁচু করবো, আসরের নামাজ পড়বো। ছোট্ট মেয়েরা আকাশের দিক তাকায় পারেন না, পছন্দ আপনি আমার আসর ভরেন নেই, আমি ভেঙে নামাজ মুখে নেই। দাঁড়ান মানে মেয়েটা দড়ি বালতি আনতে যায়, কথা বোঝেন নাই? ঘরের মধ্যে ঢুকছে, কিছুক্ষণ পরে বাড়িছে আমার খালিয়ে, কথা কি বোঝা যায়? খালিয়াতে বাড়িছে, বাইরে বেরিতে খালিয়াতে দড়ি বালতি হোক, দড়িয়ার বালতি তো আছে, আব্বা মা এমন জায়গায় রেখে গেছে, আমি ছোট মানুষ না, আপনি পারি না, আপনি অপরিচিত মানুষ, আপনার ঘরে ঢুকতে পারতেছি না, বোঝে না কেটা না কেটা আমরা চিনি, আপনার ঘরে ঢুকাবো সেই সুযোগ দেয়। আল্লাহ নবী তারা খাওয়ার সময় সুবিধা আপনি তাড়াতাড়ি তায়াম্মুম করি, নামাজ পড়ি, মেয়েটা কিছু চিন্তা করেন না, আল্লাহর ব্যবস্থা করবে সবে। বুজুর্গরে নিয়া আল্লাহ ওয়ালা কুয়ার কাছে গেছে, যাইয়া এই মেয়েটা ছোট্ট 8-9 বছরের ছোট একটা মাইয়া, খুব দুইটারে নামাইয়া ফুট 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 করে কি একটু ভরলো, ওইরা কুয়ার মধ্যে থুতু ফালাই দিল। আল্লাহ রে, থুতু ফালাইতে দেরি 30-40 হাত পানি, থুতু ফালাইতে দেরি সা সা করে কুয়ার মুখ পর্যন্ত চলে গেছে। দেখে আল্লাহ বুজুর্গ চোখ করে গেছে, আল্লাহ কামনা করলো কি এতটুকু দাঁড়াইয়া কি এমন কাম করলো, কুয়ার তলের পানি কুয়ার মুখ পর্যন্ত চলে আসলো। পাগল হয়ে গেছে, মাইয়ারে জিজ্ঞাসা করবে, মেয়েরা পানি ওঠার পর আল্লাহ দ্রুত পানি খাওয়ার কারণে গ্রহণ করেন, দ্রুত ওযু করিয়া মাওলার হুকুম আসরের সালাত আদায় করেন, নামাজ পড়েন। এই বইয়া মাইয়া চিল্লা যায়, আল্লাহ ওয়ালা তো লাগায় কি করতো, ভূমি হয়ে বসে, আল্লাহ কি দেয় মেয়েরা। এই মাইয়ারা জিজ্ঞাসা করবে, আবার যদি পানি চলে চিল্লা যায় তো পানি বন্ধ করে কথা কয় না। উনি তাড়াতাড়ি ওযু করছে, পানি সংগ্রহ করিয়া যায় নামাজের বিছাইয়া আসরের নামাজ পড়িয়া উনি ওনার মতো চিল্লা যাবে, কিন্তু মনের মধ্যে সাইরা না বোঝে না, কেমনে সম্ভব এটা, কথা বোঝেন না? এই মনে করিয়া কৌতূহল বশত এ মাইয়া কামনা করলে কি জানার জন্য বাড়ির মধ্যে আমার ঢুকছে, এ বাবা আবার যদি তোলাই হইতা ভাবে দুইটা কথা কইতাম, যদি বাড়ি হইতা মেয়েটা বাড়ি হইয়া কাম কিছু আবার কি এলো, কি সমস্যা? ভাই না আমার কোনো সমস্যা না, তোমার নাম কি? ভাই আমার নাম আয়েশা। কিরে মা কি এমন কাম করলা? কুয়ার কাছে যাইয়া 40 হাত জলের পানি কুয়ার মুখ পর্যন্ত চলে আসলো। মেয়েটা হুজুর এটা আমার কিছু না, এইটা হইল আমার মার একটা অভ্যাস মানে হুজুর আমি জন্মের পরে থেকে যতদিন আমি যেদিন থেকে দেখছি না কিছু মনে রাখতে পারি, সেদিন থেকে আমি কিছু বুঝি কম বেশি, সেই দিন থেকে আজ পর্যন্ত আমার মাকে দুইটা আমলের উপরে মজবুত থাকতে দেখেছি। আমার মারে কোনদিন এই দুই আমলের বাইরে কোনদিনও থাকতে দেখি না। যখনই আমার মার দিকে আমি খেয়াল করি, আমার মা এই দুই আমলের মধ্যে থাকে। ইয়ামন নাম্বার কাসরাতে বিযিকরিল্লাহ বিলিসানি। যখনই আমার মার কাছে যাই দেখি আমার মার ভিতরে একটা অভ্যাস, বেশি বেশি আমার মাওলার জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মা হাতে চলতে উঠতে বসতে সব সময় জবান দিয়া মাওলা পাকের জিকির আদায় করে। আমার মা আমার আব্বার সঙ্গে যখন কথা বলে, এই কথা পায় জরুরি কথা, এই কথার মধ্যেও আমার মা কথা পায় ঠিক, তারপর মাথাটা জিকিরের কানে নাড়াইতে দেয়, কথা কয় না। আমি আমার মাকে অনার্য কোনো কথা আজ পর্যন্ত কোনোদিন বলতে শুনি নাই।
অনর্থক কথা কারে কয়? রাসূল বলেন অনর্থক কথা হইল ওই কথা যেই কথার দ্বারা দুনিয়ার কোনো ফায়দা নাই, আখিরাতের কোনো ফায়দা নাই, কথা কয় না। কিন্তু আমাদের অভ্যাস সাত দোয়ারে বসে যত খাপসা কাটাবে সেই এখানে কথা কয় না। মিথ্যে কথা। সাত দোকানে বসে কাম নাই বেচারা, একবার হাসিদারে একবার ঘালে ধরে না ভাই আমি যাই সহগার বিয়া। এই যে আমার তো কথাবার্তা বলিয়া আমি আল্লাহু আকবার আমল নামা বাড়ি করে মানুষ, আল্লাহু আকবার মেয়েটা কয় আমার মাকে আমি কোনোদিন অনর্থক কথা বলতে শুনি নাই। হুজুর এক নাম্বার আমার মার ভিতরে জিকিরের অভ্যাস, কাসরাতে জিকিরিল্লাহ, বেশি বেশি আমার মা জবানে জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করে। দুই নাম্বার আমি আমার মার কাছে যখন যাই তখন যদি আমার মার মুখ দিয়ে জিকিরের ফিসফিস আওয়াজ যদি আমি না পাই তখন আমি খেয়াল করে দেখি আমার মা আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ে। হে আল্লাহর নবী গো, এই যে ছোট কাল থেকে আমার মারে দেখতে 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 ওই অভ্যাসটাও আমার মধ্যে কোনো রকম চলে আসে। আমিও এখন চেষ্টা করি জিকিরের হালতে থাকা, আর না এলে আল্লাহর নবীর উপরে দুরূদ পড়া। ওই কুয়ার কাছে যাই আর কিছু না, আমি মাত্র 3 বার আল্লাহর নবীর উপরে দুরূদ পড়েছি। নবীর দুরূদ পড়িয়া কুয়ার মধ্যে থুতু ফেলাইছি। আল্লাহর নবীর দুরূদের বরকতে কুয়ার পরের পানি উপরে চলে আসে। আরে কি মা কি ভাইয়া কথা কানা কথা কানা, কেমন মা কেমন ভাইয়া, আর বর্তমানের মা ভাইয়া আল্লাহ রে টিকটক চালাইতেছে কথা কানা। আর মাইয়া নিয়ে টিকটক করে ফেলে, ভাষা বলে টিকটক করে কথা কানা। কি গজব শুরু হয়ে গেল। আমার কলিজা টুকরা পাতার মা বলে হাতেও ধরি পায়েও ধরি, খবরদার আমার মা তোমার আমার মালায় বড় আদর করে বানাইছে রে। আমার মালার দেওয়া তো দামি হায়াত, হীরা বলি উদ্ধার চাই তো এই হায়াতের দাম বেশি। ভাগো কি করিয়া এই হায়াতটা নষ্ট করিয়া দুনিয়া থেকে যাও। বাবারে দুনিয়া থেকে যদি একবার বিদায় হয়ে দাও আর জিন্দগিতে কোনদিন আসতে পারবা না। তুমি আমি আমার মহানাম বলা তুলের বান্ধব, তোমার আমার মালা বড় সাদা আদর করিয়া মেলছে। বাবা এই দুনিয়ার জিন্দগিটা খেল তামাশা করার জিন্দগি কিন্তু না। এ বাবা আমি আপনাদের সামনে কোরআনের মাজিদ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো ছিল ছোট্ট কথায়, দুরূদ পড়লেন না অনেকেই তাই। এ বাবা আমার মাওলা কোরআনে কারিমের মধ্যে অনুরোধ করে, বারবার নসিহত করে, বারবার আপনারা আমলে বোঝায়। কেন বোঝায় ভাই? আপনি আমি আমার মাওলার সবের বান্দা বান্দি, বলে এই লোক যারা মহব্বত করে এই লোক কোনদিন চায় না যারা মহব্বত করি সে বিপদের মধ্যে পইরা যায়। আপনার আমার মাওলা বড় আদর করে ভাবেন সে তোমার, এই জন্য আমার মাওলাও চায় না যেন আপনি আর বিপদের মধ্যে পইরা যায়। এ বাবা কি বিপদ! আল্লাহ আমার কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া কয় ওয়াল আসরি, হে আমার আদরের বান্দারা থাক। আরে মাওলা কোরআনে কারীমের মধ্যে কসম খাইয়া ডাক দিয়া কয় ওয়াল আসরি, তোমাদের কসম, সময়ের কসম, তোদের হায়াতের কসম আমার বান্দা বান্দি। আমি মাওলা তোদের হায়াতের কসম খাই, সময়ের কসম খাই। ইন্নাল ইনসানা লাফি খুস, হে বান্দা বান্দীরা তোমরা কিন্তু দুনিয়ার মধ্যে চরম বিপদের মধ্যে আছো, বিপদের মধ্যে আছো। কেমন বিপদ? মাওলা কয় একবার ফেলাই দিয়েই ফেলাইছো, আর একবার যদি সিরিজ চড়াই বিপদে পড়িয়া যাবি। আর দুঃখ করে বর্তমান দুনিয়ার মানুষ বিপদ মনে করে যে জিনিসটারে, এগুলো আসলে কোনো বিপদই না। বর্তমান দুনিয়ার অধিকাংশ মানুষ বিপদ মনে করে একটু বড় লোক হইতাম না, কথা দেখো না, এই অধিকাংশ মানুষ ধনী হইতে পারি নাই এইটারে বিপদ মনে করে। আর বলার বাবা ফাটাফাটি চাকরি ধরাই দিতে পারলাম না রে, এইটা বিপদ মনে করে।
টিনের ঘরে জীবনটা কাটা দিলাম, একটা বিল্ডিং বানাইতে পারলাম না, এইটার বিপদ মনে করে। নিজে বিছানায় অসুস্থ হয়ে শুয়ে পড়ে রয়েছে, এইগুলার বিপদ মনে করে। ও কলিজা টুকরা আমার ঘরাম পাখি মুরব্বী বাবা, এ মেয়েরা পাখি যুবকেরা, এ আমার ঘরদার মা বোনেরা, এগুলা কিন্তু দুনিয়ার জমিন আপনার আমার কোনো বিপদই না। কথা কয় না, দুনিয়ার বিপদে কোনো বিপদই না। হ্যাঁ, দুনিয়ার বিপদ না, দুনিয়ার সুখ শান্তিও কোনো সুখ শান্তি না। আসল বিপদ কিয়ামতের ময়দানে, যেই দিন আমার মাওলার সামনে দাঁড়াইতে হবে, ওই দিন হইল মহা বিপদ। যেই বিপদের কথা আমার মাওলা কোরআনে কয়, আল্লাহ কয় বান্দা বান্দিরা, ইন্নাল ইনসানা লাফি খুস, সবাই কিন্তু মারাত্মক বিপদের মধ্যে আছো। কি বিপদ আমার মাওলা কোরআনে ডাক দিয়া কয় আপনারে, মাওলা কত সুন্দর করিয়া আপনারা মানে কোরআনের জায়গায় জায়গায় বাতে বাতে ফাঁকে ফাঁকে মাওলা বুঝায়। এ কাটারি বড় আমার কোরআন পাখি বাবারা, এরপরও যদি না বুঝিয়া মাওলার কবরে দয়া ধরা খাও, বাবারে কোনো উপায় থাকবে না, কোনো কিন্তু কোনো উপায় থাকবে না। কোরআনে কারীমের মধ্যে মাওলা কত সুন্দর করে বোঝায়। আল্লাহ কয়, আল্লাহু আকবার, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। হে বান্দা বান্দি, তোদের পিছনে একটা ভয়ঙ্কর জাহান্নাম এমন ঘাট পাইতা রইছে, للطاغين مآبا لابسين فيها أحقابا। যদি দুনিয়ার জমিনে আমার হায়াত পাইয়া আমি মাওলার অবাধ্য হয়ে আসো, ওই জাহান্নাম তোমাদেরকে খাপ করে ধরিয়া নিজের ভিতরে ঢুকাইয়া ভরাইবে। এ কলিজার টুকরা যুবক, কি করিয়া এই দামি হায়াতটা কার পিছনে দাও রে ভাই? হায়াতের যৌবনের একটা মিনিটের হায়াতের দাম হীরামণি মুদ্রার চাইতেও বেশি। ও আমার পাতাল মা বোনেরা, মাওলা ডাক দিয়ে কয়, লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নাম যদি একবার তোদেরকে ধরিয়া বসে, যুগের উপরে যুগ ছড়িয়া যাবে রে। ওই জাহান্নাম থেকে সহজে কিন্তু আর বার হইতে পারবি না। আল্লাহ পাক কত সুন্দর দরদের মহলা, সূরা আল্লাহ আমার মাওলা ডাক দিয়া কয়, বান্দা বান্দীরা, আমার হায়াত পাইয়া দুনিয়া নিয়া পাগলামি করিও না। ফালতু ওয়াসিরুল হায়াতাদ দুনিয়া, মাওলা কয় আমার হায়াত বড় দামি। এই দুনিয়ার লোকমানু সাত ভাই দিনের দুনিয়া পাইয়া এই হায়াতকে অবহেলা করিয়া নষ্ট করো। এই হায়াত যদি একবার শেষ হয়ে যায় বান্দা বান্দি, আর জীবন কোনদিন ফেরত পাবি না। ওরে দয়ার মাওলা, কত সুন্দর করে মাওলা কোরআনে টিয়া ময়না পাখির মতো বুঝায়। এ বাবারে, দুনিয়া খেলনা বসা করার টাকা রাসূলুল্লাহ হাদিসের মধ্যে নবীয়া কয়, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। হে আমার উম্মতেরা রে, দুনিয়া হইল আখিরাত কামাই করার টাকা। কথা কয়, এই দুনিয়া আখিরাত কামাই করার টাকা। কিয়ামতের ময়দানে তুমি কি পাইবা? সেই ফসল কামাই করার টাকা দুনিয়া। আল্লাহ ডাক দিয়া কয়, আমার আদরের বান্দা বান্দীরে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে মাত্র দুইটা দল হবে। এই দুই দলের বাইরে কিন্তু আর কোনো দল নাই। দুনিয়ায় তো তোদের দলের অভাব নাই। কথা কয় না, দলের অভাব আছে? ওরে দল, 5টা ভোট নেই, হ্যাঁ একটা দল। হ্যাঁ, কথা কয় না, আছে না ভাই? কথা বুঝিলে না, আমার ওই বছরে পারিও কথায় কথায় বুঝিয়ে দুনিয়ায় বড় পদের দল আছে না ভাই? এই 2-5টা ভোট নাই, হানাবাড়ি পঞ্চায়েত জন কর্মী নেই, দল একটা আছে। আল্লাহ কয়, দুনিয়ায় তোদের দলের অভাব নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে মাত্র 2টা দল হবে। কি দল? আমার আল্লাহ কয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এবার আমি কিয়ামতের ময়দানে একদল আমি মাওলার চির সুখের জান্নাতি হয়ে যাবে, আর একদল আমি মাওলার ভয়ঙ্কর জাহান্নামের আসামি হয়ে যাবে। আমাদের কেউ যদি দুনিয়ায় থাইকা পাও না,
সুখের জান্নাত দরকার নাই তো ফয়সালা হয়ে গেল, জান্নাত যদি না চাও তো ফয়সালা জাহান্নাম। এ বাবারে মুমিনে দুরি, তোমার আমার মাওলা কিন্তু জাহান্নামে দেওয়ার লাইগা বানায় না। এ কলিজা টুকরা যুবকেরা থামো, ওরে দয়ার মাওলা রে, আপনারা আমার মাওলা কেন বানাইছে জানেন না কি রে ভাই? চলেন হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কয়? আল্লাহ নবী ডাক দিয়া কয়, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, এ উম্মতরা, তামাম দুনিয়া মাওলা বানাইছে তোমার আমার খিদমতের লাইগা। সুবহানাল্লাহ, কি কথাটা, কি কত বড় কথা দেখছেন? আল্লাহ রাসূল কয়, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, গোটা দুনিয়া মাওলা বানাইছে তোমার আমার খিদমতের জন্য। আসমান আপনার আমার খাদেম, জমিন আপনার আমার খাদেম। দুই চোখ দিয়ে যা কিছু দেখো আর না দেখো রে ময়না পাখিরা, আল্লাহ রাসূল বলেন সব তোমার আমার খাদেম। হে বাবা রে, বুঝো আর না বুঝো, কোরআনে আল্লাহ ডাক দিয়া কয়, রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, আমার মাওলা এমন একটা মাখলুক দুনিয়া বানায় নাই রে, সেই মাখলুকটা দুনিয়া কোনের কোনো উপকারে আসে না। আল্লাহ ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট যে কোনো ভাবেই দুনিয়া কোনের খেদমতে আসে। নবী ডাক দিয়া কয়, ও তামাম দুনিয়া মাওলা বানাইছে তোমার আমার জন্য। হে আমার উম্মত, তোমার আর আমার মাওলা বড় আদর কইরা কেন বানাইছে জানো? নবী ডাক দিয়া কয়, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা, তোমার আর আমার মাওলা বানাইছে আমার মাওলা পাকের শ্রেষ্ঠ জায়গা, প্রিয় জায়গা জান্নাত করার লাইগা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোটা দুনিয়া মাওলা বানাইছে আমার লাইগা, আপনার আর আমার মাওলা বানাইছে আমার মাওলার জান্নাতের লাইগা। আরে আমাদের বর্তমান দুনিয়ার মানুষের কি অবস্থা রে? ওরে যেই দুনিয়া মাওলা বানাইলো আমার গোলাম, আমার গোলামি করবে, এখন দুনিয়ার মানুষ নিজেই দুনিয়ার গোলাম হয়ে গেছে। বোঝে না রে, শোনা হতিরে বোঝে না, কথা বুঝতেছেন না? যেই দুনিয়া আমার খেদমত করবে, আর দুনিয়া তুমি কাতলা কোন, গোটা দুনিয়া তোমার খেদমতের জন্য, তোমার গোলামি করবে, তোমার খেদমত করবে। কিন্তু এখন দিনদার মানুষ হয়ে গেছে নিচে দুনিয়ার গোলাম, দুনিয়ার লাইগা পাগল হয়ে গেছে। কেমনে নির্মম যায়, কেমনে এই পড়াই যায়, পাগল হয়েছে না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক ধান্দায় শেষ করে ভালাই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার চলাফেরা দেখা, আপনার আমার হাত পাক দেখা। আবার আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন, তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি বাবা, আল্লাহ আল্লাহু আকবার। দুনিয়ার কিছু মানুষের চলাফেরা দেখা কি মনে হয়? এ বাবা, মনে হয় যে ওরে আল্লাহ দুনিয়া বানাইছে খালি টাকা কামাইবে আর গেলবে, টাকা কামাইবে আর গেলবে, কথা কয় না, ঠিক না? কিছু মানুষ বাপ দেখার পর বাপই আল্লাহ বলে আমাদের বানাইছে, টাকা পয়সা কামাবো, ওরা ভাব জন্ম দেব আর খাবো। এই কিছু মানুষের ভাবি আমার মা বোনেরা রে, শুধু খাওয়া পড়া পোলাপান জন্ম দেওয়াই যদি তোমার আমার দুনিয়ার কাম হয়, তাহলে শিয়াল কুত্তা জানোয়ার তোমার আমার মধ্যে পার্থক্য থাকলো কি? করা যায় একা। পশু পাখিরাও খায়, বাচ্চা কাচ্চা জন্ম দেয়। ও আমার গোনা পাখি মোবাইল কলিজার টুকরা বাবারে, আপনারা আমার হাত পাত দেই জামাওয়া কোরআনে একটা কথা কোরআনের লেগেতে খুশি না। আল্লাহ কয় আপনারা আমার চলাফেরা দেই জামাওয়া কোরআনে কেন্দ্রের মধ্যে নিজেই ডাক দিয়া কয়, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও আমার আদরের বান্দা বান্দীরা, তোমরা কি ধারণা করতে আসো নাকি? তোমরা কি এই চিন্তা ভাবনা কইরা দুনিয়ার হায়াতটা শেষ করতে আসো নাকি? আল্লাহ কয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি মাওলা তোমাদেরকে দুনিয়ায় অনর্থক বানাইছি। অনর্থক বানাইছি? এ কথা অনর্থক বানাইছে? আল্লাহ কয় খবরদার এই চিন্তা কোনদিনও বেরেদের মধ্যে আইলো না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ কয় তোমরা ধারণা কইরো না যে আমি তোমাদেরকে একদম অনর্থক বানাইছি। ও বান্দা বান্দীরে, আমার দেওয়া হায়াত, আমার দেওয়া স্বাধীনতা
স্বাধীনতা কে দিছে? ধরে কান আপনার মনে চাইলে মসজিদে ঢুকবেন, মনে না চাইলে মসজিদে ঢুকবেন না, মনে চাইলে গুনাহ করবেন, মনে চাইলে গুনাহ করবেন না। এই যে মনে চাইলে করি, মনে না চাইলে করি না, এই স্বাধীনতা দিছে এরা। ধরে কান আল্লাহ দিয়া কয় আমার তো স্বাধীনতা পাইয়া ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ দিয়া কয় বান্দা বান্দিরে, এই চিন্তা জীবন করিও না যে তোমরা আমার কাছে আসবে না। যে যত বড় দুনিয়া, যে যত বড় গরিব হও, যে যত বড় নামিও দামিও বেদামি হও, আল্লাহ ইলাইহি তুরজাউন। চাও আর না চাও, রাজি থাকো আর না থাকো, হে বান্দা তোদের সবাইকে আমি আল্লাহ আমার কাছে আশা রাখবে। আল্লাহই কয়, হুজুরে কয় না, আল্লাহ কয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কয় আইনামা তাকুনু, এ আমার কথা নিবারে বান্দা বান্দি, যেখানেই থাকো না কেন, গাছতলায় থাকো, দশতলায় থাকো, আর গাছতলায় থাকো, এ ব্যানরা হও অথবা বিমানের পাইলট হও, ভিক্ষুক হও অথবা সরকারের সচিবালয়ের বড় সচিব হও, আল্লাহ আইনামা তাকুনু, যেখানেই থাকো না কেন, মাওলা ডাক দিয়া কয় ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। মনে রাখবা তোমাদের সবাইকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার সামনে হাজির করব। কে বলে তুমি রাজি থাকলে কি আর না থাকলে কি, এখনো ভাই চায়ের রাস্তায় আমার মাওলার সামনে দাঁড়ানো লাগবে রে। কি মুখ নিয়ে দাঁড়াবা নারকলিদা টুকরা যুবকেরা রে, আমার মাওলার দাওয়াতে আমি হায়াত করে পুরা দিয়া শেষ করিয়া ভালাই না। আরে মাওলার সামনে কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবা রে, আরে এমন বেইজ্জতি হবা, এমন লজ্জার মধ্যে পইরা যাবা, না কিয়ামতের ময়দান থেকে ভাইগা যাইতে পারবা, না কিয়ামতের ময়দানে নিজের স্থির রাখতে পারবা। বাবারে দুনিয়া কত সুযোগ পাইয়া নানান পদের গুনাহ করতে আসো। মোবাইলের মাধ্যমে মহিলারা স্বামী রয়েছে বিদেশে, গোপনে আরেক গাড়ার বাকি বিদেশ কথা কয় ঢাকা, যা করো মনে করো কেউ দেখে না। আল্লাহ কয় না বান্দা বান্দি কল্পনা কইরো না। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা তোদেরকে বানায়া এমনি সাথী মনে করিও না বান্দা বান্দিরা। আমি প্রত্যেকটা মানুষের গলায় ক্যামেরা লাগাই দিয়েছি। সুবহানাল্লাহ। ক্যামেরা কে লাগাইছে? করে দাও জোরা। এই যে মাওলা ক্যামেরা লাগায় দেশে আল্লাহ দিগা গুরুত মনে করদা। আল্লাহ কয় কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। এ মানুষ তোদের প্রত্যেকের গলায় আমি মাওলা ক্যামেরা লাগাই দিয়েছি। যেমন ক্যামেরা দাও এই যে ক্যামেরা ভিডিও হয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 50 মাটি করে কি করবি ক্যামেরা উঠিয়া যায়, লেবার কর্মলের করে কি করবি ক্যামেরা উঠিয়া যায়। ওরে কোথায় যারা কি করো আর না করো ক্যামেরা ওঠে, এমন কি তোর চোখের পাপড়ির গোড়া চড়াও ক্যামেরা ওঠে। আল্লাহ কামান করেছিলাম ইয়াউমাল কিয়ামা, দুনিয়ায় আমার দেওয়া হায়াতে যা করবা আমি কিয়ামতের ময়দানে ধইরা বলবো। আল্লাহ ডাক দিয়া কয় ও বান্দা বান্দি, ওই কিয়ামতের ময়দানে যখন আমার সামনে তোরা দাঁড়াবি রে, আল্লাহ পাক ভাই আপনার আমার হাতে মাওলা আমলনামা দিয়ে দুনিয়াটাতে হাসকামসা মনে করিয়া কাটা। ও বাদাম যতই হাসকামসা মনে করিয়া দুনিয়াটারে কাটা হবে আবার কিন্তু আমার মাওলার সামনে যায় দাঁড়ানো লাগবে, ধরা খাওয়া লাগবে। আমার মাওলা কিয়ামতের ময়দানে আপনাকে হাজির করিয়া হাতের মধ্যে আমলনামা দিয়ে দেবে। আল্লাহ পাক নিজেই বলবে পুরা কিতাবাত দেখবা না আমার দাও হায়াতের তুই কিভাবে কি কাজ করে কাটাইলি। এই যে তোর আমল রিয়া জাহান্নামে যাবি না জান্নাতে যাবি। ও কলিজার টুকরা যুবকেরা যুবতীরা, ইচ্ছা মতো গুনাহ করিয়া করা যাও। ওই দিন আমার মাওলার দেওয়া আমলনামা হাতে পাইয়া একদিকে আমার মাওলার সামনে দাঁড়াবো, আরেকদিকে যখন আমলনামা হাতে পেয়ে যাবো ওরে মানুষ গুনাহগুলা দেখা কান্দে কান্দে পাগলের মতো হয়ে ওরে পাগল হয়ে যাবে রে। আমি আমার
হায়াতটারে কেন এমন ভাবে নষ্ট করছিলাম রে বাবা শুধু আল্লাহর সামনে দাঁড়াইবা হাতে আমল নামা দেবে তা না কোরআন মাওলা দিয়া কয় ওয়াজি আইয়ুমাইদিন বিজাহান্নাম আল্লাহ আল্লাহ দিয়া কয় কিয়ামতের ময়দানে আমি জাহান্নামকে তোদের সামনে এমন ভয়ানক ভাবে আনবো জাহান্নামকে দেখিয়া মানুষের রূহ শুকাইয়া যাইবে পাগল করা হয়ে যাবে ওই দিন কিয়ামতের ময়দানে এই দুনিয়ার এক একটা মিলি সেকেন্ডের হায়াতের লেগা কাম্বা খালি কাম্বা এই কপাল থাকবার মানুষ বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি আরে আমি আমার হায়াতটারে কেন নষ্ট করছিলাম রে এত হীরামণি মুক্তার মতো দামি হায়াতটা দেখতে না দেখতেই শেষ হয়ে গেল রে এই হায়াতটা আমি কেন কাজে লাগাইলাম না রে ওই দিন মানুষ কবে বুঝলে কপাল আল্লাহ শোনার বাকি কয়া বুঝাইছিল মাহুর মাহুদা বুঝি নাই আরে মালিক রে আজকে ধরা খাইয়া গেছি তুমি আর একবার আমাদেরকে দুনিয়ায় দাও আমরা আর দুনিয়ায় তোমার ছাড়া কিছুই করবো না আল্লাহ কয় কপাল পোড়া বান্দা বান্দি আজকে কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে যদি চোখ দিয়া রক্ত বের করে ভালো আর জীবনে কোনোদিন দুনিয়ায় দেওয়া যাবে না ও ভাই পাও দিলা করি ওই বিপদে পড়ার আগে সাবধান হও শুরুতে যা আয়াত পড়ছিলাম আল্লাহ পাক অনুরোধ করছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে আমার বান্দারা আমি মাওলার ভয় কর হাক্কা তুকাতি আসলে যেভাবে আমি মাওলার ভয় করা উচিত মানে মুখে মুখে না অধিকাংশ বর্তমান সমাজের মানুষ নিজেরে আল্লাহর ভয় করে মুখে মুখে কথা আছে না ভাই এরাই মানুষ সাহাব দোয়ানি বলছে এক কয় গর্ব করেও কয় আর তুমি তো কথা তো আমরা মসজিদে না গেলে কি ব্যবহার ঠিক আছে হে বাবা রে আল্লাহ কয় মুখে মুখে না হে বান্দা বান্দি হে বান্দা বান্দি হাক্কা তুকাতি আসলে যেভাবে আমার ভয় করা উচিত এইভাবে ভয় কর এ বাবা ভয় এমন গুরুত্বপূর্ণ জিনিস যে সমাজে ভয় নামক জিনিস থাকে না ওই সেটা সমাজ হয় না বিশৃঙ্খলা হয়ে যায় সরকার প্রশাসনে ভয় না জনগণ পুলিশে ভয় না পাইলে সুরসুরটা লুচ্ছামি ছিনতাইকারী বাড়ে কথা কয় না আদাবাদি নিয়ে বই না কেন ইল্লেগা পুলিশে ভয় পায় না আর কথা কয় না সত্যি না ওই দলের ভাড়া আছে লিগা মোটামুটি আমরা পুলিশে ভয় পায় না মোটামুটি সাদাবাদি করে এই বাবারে বিভিন্ন প্রকারের আল্লাহ চুরি চামারি করে আবার অনেকে পুলিশে ভয় পায় গোপনে চুরি করে যে খবর পায় পুলিশ এসে বাইকে চুরা নৌকাটা পায় না এ আল্লাহ কয় ঠিক আমি মাওলার যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় কর এরপরে মাওলা গুরুত্বপূর্ণ একটা কথা কয় ওয়ালা তামুতুন্না হে বান্দা বান্দি খবরদার মৌতের বিছানায় শুও না খবরদার আল্লাহর হাতে ধরা খাও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন নিজেকে মুসলমান না বানায়া তারমানে মুসলমান না হইয়া মৌতের বিছানায় আইসো না বইরো না কেডা কয় এখন মনে তো ভাবতে হুজুর কি কয় আমি তো মুসলমান অসুবিধা কি কথা কয় এত সোজা মুসলমান বাকিরা এত সোজা হইতো বাবা কোরআনে এত আদর কইরা কোনোদিন হইতো না আমরা বর্তমান দুনিয়ায় যত পার্সেন্ট মুসলমান আছি আমার তো ধারণা আমাদের এলাকায় শতকরা 1% মুসলমান আছে কিনা সন্দেহ মুসলমান না হইয়া কবরে আইসো না এই কথাটা বলার উদ্দেশ্য হইল মুসলমান এমন এক জিনিস কেউ যদি মুসলমান হইয়া মরতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো হিসাব নাই কিতাব নাই তার সাথে জাহান্নামের 1 সেকেন্ডেরও সাক্ষাৎ হবে না সুবহানাল্লাহ মানে আমি ভালো ছিল না কথা না আমি লিখা বাবা আইসি কি লিখা বুঝাই না দিলে কি কথা পছন্দ করছি তার মানে হে বাবা আল্লাহ অধিকাংশ মানুষ যাদের আমলের মধ্যে ঘাটতি আছে যারা নামাজ পড়ে না তারা কিন্তু মুসলমান না যারা সমর্থ থাকতে হজ করে না মুসলমান না হারাম খায় যারা তারা মুসলমান না কথা কয় বিভিন্ন মাইয়া বলাকে ইংলিশ করো ওলা বলাকে মাইয়ার বয়স 14 ফেল করে ভুলো কথা কয় এইগুলা যারা
একটু বিপদে হারায় তোমরা কেন অসুবিধে কি জন্য নিয়ে আসলাম না ভয় পাই না ভাই আসলে মুসলমান এমন একটা জিনিস বলা হয় কোন মুসলমান মারা গেলে এক সেকেন্ডের জন্য জাহান্নামের সাথে তার সাক্ষাৎ হবে না তবে আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে কলিজা দিয়ে যখন বিশ্বাস করেছি আপনি আমি মাশাআল্লাহ ঈমানদার হয়েছি কথা কয় না ঈমান কালেমার মাধ্যমে ঈমানদার হওয়ার পর যেই ব্যক্তি আমলের উপর ভিত্তি করে সে মুসলমান হয় কথা কয় না কিয়ামতের ময়দানে ঈমানদার আমলের মধ্যে গুনাহ থাকার কারণে মাওলা জাহান্নামে দেবে কি পরিমাণে দেবে যে পরিমাণ গুনাহ তার আমলনামায় আছে মিজানের পাল্লায় নেকি আর নেকি গুনাহ আর নেকি মাত্র হবে নেকির চাইতে গুনাহর পাল্লা ভারী হয়ে গেলে জাহান্নাম কি পরিমাণ জ্বলবেন কোটি কোটি বছর যেই পরিমাণ গুনাহ আমলনামায় আছে জ্বলতে জ্বলতে যেই দিন আপনার আমার গুনাহ শেষ হয়ে যাবে ওই দিন আল্লাহ পাক ওই বান্দাদের জাহান্নাম থেকে বাইর করিয়া আবে হায়াত দুনিয়ার মধ্যে সুবাইয়া ধোয়াইয়া মুসলমান বানাইয়া আর বল মাওলা জান্নাত দেবে আর মানে কি বলছেন মুসলমান হইয়া না মরলে বিপদ আছে এবারে কেমন মুসলমান হবে আজকের মাহফিলের থেকে আমরা কারা কারা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ হুজুর আমি মুসলমান হইয়া কবরে যাব কারা কারা নিয়ত করতে পারি নারায়ে তাকবীর ইনশাআল্লাহ মুসলমান হইয়া মাওলার সামনে দাঁড়াবো রাজি 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 কেমনে হবে মুসলমান কেমনে হবে আল্লাহ রাসূলের হাদিসে চলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্ষেপে কইরা বদল দিতেছি আল্লাহ রাসূল বলে হে আমার উম্মত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আবু হুরায়রা কয় আল্লাহর নবী একদিন আমার কাছে আসছে আয়েশা বিয়াদি রাসূল আমার হাত ধরে বসলেন ধইরেই আমার আবু হুরায়রা কইলাও হযরত যাইতেছিলাম তো সামনে পে দাঁড়াও রাসূলুল্লাহ আবু হুরায়রা কয় আল্লাহর নবী আমার হাতের 5টা আঙ্গুল ধইরা এক একটা করে গুনছেন 1 2 3 4 5 ও আবু হুরায়রা তোমার হাতের আঙ্গুল হইল 5টা তুমি যদি 5টা আমলের উপরে মজবুত থাকতে পারো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার কোন উম্মত এই 5টা আমলের উপরে যদি দুনিয়ার জমিনে মজবুত থাকতে পারে জোরে কোন কয়টা আরে ভুইলা না জোরে করে যুবকরা কয়টা 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 এই বলিলে টুকরা মাওলানা 5টা রাসূলুল্লাহ হাদিসের মধ্যে দিয়া দেয় 5টা আমার এই উম্মত এই 5 আমলের উপরে আসবে আমার উম্মত তার ভিতরে এই 5টা গুণ ঢুকে যাবে সে তো খাঁটি মুসলমান হবে এমন কি নবী কয় কিয়ামতের ময়দানে এই 5 আমল করিয়াতে আসবে আমি নবী নিজে তার হাত ধইরা টানতে টানতে জান্নাতে নিয়ে যাব আমল কয়টা ধরে কেন কয়টা নাম্বার 1 মুসলমান কয় কেউ যদি মুসলমান হইতে চাও আমি নবী ধইরা জান্নাতে নিয়ে যাব কেউ যদি চাও 5টা আমল করবা নাম্বার 1 নবী কয় ইত্তাকিল মাহারিম এ আমার উম্মত রে মুসলমান হওয়ার জন্য আমার সাথে জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরে নবী কয় সর্বপ্রকারের হারাম থেকে নিজেরে বাঁচাও বলে না কি কথা বলে কি হারাম কি ফিয়ার মসজিদে বাচ্চা খায় না হয় আরে বাবা হারাম বলে ফিয়ার মসজিদে হ্যাঁ খায় তো ঠিকই তো আছে হারামের ইনকামের খানা দানা খাইলে তো ফিয়ার মসজিদেই খায় নবী কয় মুসলমান হইলে 1 নম্বর ইত্তাকিল মাহারিম নিজেকে সর্বপ্রকারের হারাম থেকে বাঁচাও এ বাবা এখানে একটা ঝামেলা আছে ঝামেলা কি জানেন আমাদের বর্তমান সমাজ নষ্ট হইতে হইতে এমন এক পর্যায়ে গেছে এটা কি বন্দি এটা হইলো মানুষ বক্তারা অথবা মসজিদের ইমাম সাহেব জুম্মার বয়ানে যদি হারামের আয়াত পড়ে আর হারাম নিয়ে আলোচনা করে অধিকাংশ মানুষের বেরেন 3 দিকে যায় কথা কয় দিকে যায় খেয়াল করে দেখেন যদি কোথায় কোনো বক্তা হারামের আলোচনা করতে যায় 3 দিকে খেয়াল করে এই গায় যারা হারাম খাও অটোমেটিক মানুষের বেরেন 3 দিকে যায় পয়লা নাম্বার মানুষ খেয়াল করে এলাকায় সুদ খায় যে হেরে 10 কথা কয় না এরপরে আরেক শ্রেণী মনে করে যারা সরকারি চাকরি করে ঘুষ খায় এই হুজুর মনে হেরে 10 আরেক প্রকার মনে করে যারা বলেন জমি লাইন মেরে খায় হুজুর মনে তা করে 10 এই বাবা খালি এই তিনটাই কিন্তু হারাম না আর মারাত্মক হারাম আছে সময় এমন ভাবে নষ্ট হয়ে গেছে হারাম
অথচ এই কামটা হারাম। আমরা অনেকেই হারাম গুনাহ মনে করি না, কথা কয় না। এর মধ্যে উল্লেখযোগ্য একটা, এটা হইল বেপরদা। কথা কয় না, কথা কয় না। বেপরদায় দুনিয়া ছাইয়া গেল রে। আল্লাহ তাআলা বলেন না, ফি বুয়ুতিকুন্না, আমার মহিলা বান্দা বান্দীরা লেন্দা হইয়া ঘরে থেকে বেরিস না রে আমার বান্দা বান্দীরা, উলঙ্গ হইয়া ঘরে থেকে বেরিস না। এ বাবারে বেপরদা সমাজ বেপরদা হইতে হইতে একটা ছেলে আর খালি ছেলেকে ফেরায় আল্লাহ সবাই বাবারে পেরেনের মধ্যে এমন ভাবে এই হারামটা সেম হয়ে গেছে। এইটা এখন মানুষ গুনাই মনে করে না। রাস্তা দিয়ে আপনার জামাইকা কোনো মাইয়া যদি যায় সাইয়ে কি জামাইয়াটা ভেইছে আরে আমার বিয়ার আগে পড়ানো ছিল, হ্যাঁ কথা কয় না। হে ভাইয়ার দিকে তাকায় থাকে অথবা দেখে মনে কয় আরে মারে মারনা তো হাঁটাহাঁটি মান, কথা কয় না। এই সরম পাইতেছো না, রাস্তা দ্বারায় পর হুজুর কইছি দেখি একেবারে। এই যে বেপরদায় যে মেয়েরা যায়, এই মেয়েদের দিকে অসংখ্য মানুষ তাকায়, কিন্তু এইটা প্রতিটা নজরে নজরে কবিরা গুনাহ হয়। আরে কথা কয় না কা। অধিকাংশ মানুষের বেরেনের মধ্যে এই জিনিসটা এখন আর নাই। এই যে আমি একটা বেগানা নারীর দিকে তাকাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখকে সংযত রাখতে বলেছে না। সংযত না রেখে মেয়ের চেহারার দিকে তাকায়, মনে মনে কত কত কল্পনা করে। এই যে আমার নজরে নজরে কবিরা গুনাহ, জেনার গুনাহ হয়। রাসূল বলে জেনার হাইবিন নজর, হে রব্বত চোখের জেনাই হইল দেখা, তুই হারাম কেন দেখলি রে? এই দেখার কারণে আমার আমলনামার মধ্যে হারাম ঢুকে গেল। অধিকাংশ মাইয়ারাই যারা এখন গুনাই মনে করে না, সাইদা কইদা রাস্তা দিয়া বাইরে রে। কত সংখ্যক পুরুষেরা আমার দিক তাকায় রইছে রে, আমারে দেখে না জানি কে কি ভাবতে আছে। প্রতিটা নজরে নজরে ওই মাইয়ার মামলা আমলনামায়, ওই মহিলার আমলনামায় সেনার গুনাহ যায়। অধিকাংশ মানুষ মেয়েরাই যারা আমার গুনাই মনে করে না, কথা কয় না। অথচ আল্লাহ রাসূল বলে আরে পুরুষের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়া পানির মতো সোজা। সুবহানাল্লাহ না, কিন্তু কি ভয়ানক জিন্দেগি চলে আসছে। আরে আমার ভুলের মতো পবিত্র আমার বোনেরা কয়েকটা ভুল করার কারণে নিজের নামটা জাহান্নামে দিয়া দেয়। মহিলারা কত বড় দাবি, আল্লাহ রাসূল বলে ও দুনিয়ার আমার মহিলা উম্মাত, তোমরা কত দামি রে, কত বড় দামি। আমার মাওলার দামি জান্নাত এত বড় দামি। এই জান্নাতের সৌন্দর্যই মাওলা প্রকাশ করবে এই মহিলা দিয়া, কথা কয় না। আল্লাহর নবীরা দিয়া কয় ওরে যে মহিলার ভিতরে মাত্র 4টা আমল এসে যাবে। কোন মেয়ে যদি বিয়ার আগে 3টা আমল করে, কোন মহিলা যদি বিয়ার পরে 4টা আমল করে, রাসূল বলে এই মহিলার এত দাম আর এত ইজ্জত বাড়িয়া যায়। এই 4 আমল করলে মাওলা কোন মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আল্লাহ রাসূল তার ইজ্জত আর সম্মানে আমার মাওলা জান্নাতের 8টা দরজা খুলে দেয়। আরে হতভাগা মহিলারা ইচ্ছা কইরা জাহান্নামে যায়। আবার একটা হাদিস মুখে বর্ণনা করে ভাবতে আসি না, না কইলো আল্লাহ করা বলবো এই যে আমাদের নাজাত দিয়ে দিতে আসি জনবাকিরা। আল্লাহর নবী একদিন ফাতেমারে খবর দিয়েছে, ফাতেমা এদিকে আসো, ইমার্জেন্সি খবর। আরে ফাতেমা দ্রুত, আরে এমন ইমার্জেন্সি খবর, তাড়াতাড়ি বাড়ি ফিরে দৌড়াইয়া নবীর দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনাদের কি ব্যাপার, এত ইমার্জেন্সি খবর? আগে বলে তো কোনোদিন দিলেন না। নবী কারমা যেমন কথা আছে রে মা, কি কথা আব্বা? এ বাবা এই যে গেছে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমারে মেরাজের মাধ্যমে মেহমান বানাইয়া আল্লাহ আমারে আরশা দিনে নিয়ে গেছে। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিয়া কথাবার্তা বলিয়া আরে মা আল্লাহ জান্নাত আর জাহান্নাম কেমন হবে আমার নিজের চোখ দিয়ে দেখা দিল। ও মা গো, এটা আমি মাঝে মাঝে জান্নাত আর জাহান্নামের কথা তোমাদেরকে শোনাই। এই জান্নাত আর জাহান্নাম কেমন হবে আল্লাহ আমারে দেখায়া দিয়েছে রে মা। ফাতেমা কামা আব্বা
কেমন দেখলেন যদি আমাদেরকে বলতেন। নবীটা হাই তুললেই তো তোমার খবর দিছি রে মা। আগো আমি যখন জানলাম তখন আমার নিয়ে যায়। জিবরাইল যখন জান্নাত পরিদর্শন করার জন্য আমারে নেয়, আমি জান্নাত পরিদর্শন করার জন্য যখন জান্নাতের মধ্যে ঢুকলাম, নবী কয় আমি জান্নাতটা গরিব মানুষ দিয়া ভরা। সুবহানাল্লাহ তাআলা। এই গরিব মানুষ আমার কলিজার টুকরা ভাই। যারা একটু গরিব আছো, ভ্যান চালাও, রিক্সা চালাও, হোটেলে কাম করো, কারিগরের কাম করো, রিক্সা চালায়া কামলা দিয়া খাও, কোন রকম দিন মজুর কুলি কাম কইরা খাও, খবরদার কোন সময় মনে মনে মানত করবে তার হয় না পাখি। আরে আমার মাওলা আমারে কেন গরিব বানাইলো রে? মাওলা আমারে তো গরিব বানাইলো না কারে? খবরদার আমার কলিজার টুকরা ভাইরা, ও পর্দার মা-বোনেরা, আল্লাহ আমারে ভ্যানওয়ালার বউ বানাইছে কেন? আমার একটু বড় লোক বানাইলো না কেন? এই ধরনের চিন্তা কইরা কখনো আমার মাওলার উপরে বেদনা না শোনো পাখিরা। কারণ নবী ডাক দিয়া কয় আল্লাহ বলতে বান্দাকে কিয়ামতের ময়দানে সংক্ষেপে শর্টে ওইটা শর্টকাটে কিয়ামতের ময়দানে জান্নাত মুক্ত সারা আল্লাহ তাআলা তাড়াতাড়ি জান্নাতে দিতে চায়। আল্লাহ তাআলা দুনিয়ায় দ্বন্দ্ব নামক জিনিস থেকে ওই বান্দারে একটু দূরে রাখে। খবরদার কোন সময় মাওলার উপরে বেদনা হবে না। আরে কঠিন একটা হাদিস মনে করছে, বলবো আল্লাহর রাসূল ডাক দিয়া কয় বেদনা আছে না সেদিন বলবো না সাত তো বেশি একদম নিয়ে তো দিব তারে মহিলাটা আসলে বাক্স কে জানে আল্লাহ জানা ভাই তুই এসে বাবা আর বাবা না দিয়ে এসে বলতি এই কথা কি বুঝছিস? আমার এই কথাটা কেন বলছি মনে এসে গেল তাই বলতেছি। আল্লাহর নবী বলে আমার উম্মত একটু অভাবে আছো, গরিব আছো, খবরদার আমার মাওলার উপরে বেদনা হবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়াতে কোনো ব্যাপারে ভরসা করবা আল্লাহর উপরে। বললে কি লাভ? নবী হাদিসের মধ্যে ডাক দিয়া কয় নবী একদিন সাহাবীদেরকে ডাক দিয়া বলতেছে, সাহাবীরা জানো কি রাসূল আল্লাহর নবী কয় আউয়ালু মান ইউদাহা ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ ওয়া মান উম্মাতিনা। তোমরা কি জানো কিয়ামতের ময়দানে আমার মাওলা তাদেরকে আগে আগে ডাইকা জান্নাতে ঢুকাইবে? সুবহানাল্লাহ। কয় না রাসূল বলে তুমি কি তোমরা কি জানো আমার মাওলা কিয়ামতের ময়দানে তাদেরকে আগে আগে ডাইকা জান্নাতের মধ্যে ঢুকাবে? সাহাবীরা কয় আল্লাহু আ'লাম ওয়া রাসূলি। আল্লাহ তোমার দুনিয়ার আল্লাহ আর আল্লাহ রাসূল তো ভালো জানে। নবী ডাক যারা গরিব আছো বেজার হও না তোমাদের আল্লাহর কাউরে সইবেন খালি আমলি তুমি বলতে হবে এর কয়না খবরদার বেজার হবে না। নবী ডাক দিয়া কয় আউয়ালু মান ইউদাহা ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আগে আগে ডাইকা কাদেরকে জান্নাতে ঢুকাবে? নবী বলে আল্লাযী ইউহমিদুনাল্লাহ ফিস-সাররা'i ওয়াদ-দাররা। যারা দুনিয়ায় সাররা'i ওয়াদ-দাররা মানে সর্ব অবস্থায় বেনালা আছে তবুও আলহামদুলিল্লাহ, দুনিয়া আছে তবুও আলহামদুলিল্লাহ, গরিব আছে তবুও আলহামদুলিল্লাহ, অসুস্থ আছে তবুও আলহামদুলিল্লাহ, দিব্যি সুস্থ তবুও আলহামদুলিল্লাহ। তার মানে সর্ব অবস্থায় আল্লাহর উপর খুশি হইয়া যারা বলবিয়া করে ইউহিদুনাল্লাহ আল্লাহ গো তুমি আমাদের বেনালা বানাইয়া তুমি খুশি, তাই দাও আমি আলহামদুলিল্লাহ তোমার উপরে খুশি। সুবহানাল্লাহ। কয় না তার মানে মাওলা তুমি আমারে যেই হালতে রাইখা তুমি খুশি হও, ও মালিক আমি তোমার আল্লাহ খুশির উপরে আমি খুশি। বেনালার বউ বানাইছো তাতে কি মাওলা আমারে বেনালার বউ বানাইয়া যদি তুমি খুশি হও, আল্লাহ আমি তোমার খুশিতে খুশি। এই কোয়ালিটি মানসিকতা তারা রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আগে আগে রাইখা জান্নাতে ঢুকাইয়া দেবে। বাবা কথা আইছে তাই খুশি দাদা রয় না চলো বাকি। এরপরে নবী কয় জিবরাইল জাহান্নাম পরিদর্শন করার জন্য নিল। জাহান্নাম কেমন হবে
রাসূলুল্লাহ ফাতিমারে দুঃখের কথা কি কবু রে মা, যেই মহিলাদের পুরুষের চাইতে জান্নাতে যাওয়া সোজা ছিল, সেই মহিলাদের পাক মহিলা পুরুষের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়া পানির মতো সোজা ছিল। আমি যখন জাহান্নাম পরিদর্শন করতে গেলাম, আরে জাহান্নামটা দেখলাম মহিলা দিয়া ভরা। নাউযুবিল্লাহ করে, নাউযুবিল্লাহ করে। আরে কি পরিমাণ বোকা মহিলারা, পুরুষের চাইতে মহিলাদের জান্নাতে যাওয়া সোজা ছিল, এখন জাহান্নামীদের সংখ্যা মহিলা বেশি। নবী কয় স্পেশাল 6 প্রকারের মহিলাদেরকে আমি জাহান্নামের মধ্যে মারাত্মক আযাব পাইতে দেখছি। রাসূল কয় ফাতিমা, পহেলা নাম্বার যে মহিলাদেরকে দেখলাম জাহান্নামের ভিতরে তাদের চুলের উপরে ঝুলন্ত। আল্লাহ! রাসূল ডাক দিয়া কয়, ওরে ভয়ঙ্কর আযাব। জাহান্নামের মধ্যে পয়লা নাম্বার তাদেরকে দেখলাম চুলের উপরে ঝুলন্ত রে। এই মহিলা আল্লাহু আকবার চুলের উপরে ঝুইলা রয়েছে, যন্ত্রণায় সহ্য করতে পারে না, চাইরা পা সারাসারি করে চিল্লায়, পাও দিয়া দাও দাও ঘুরিয়া আগুন জ্বলতে আসে, ওই আগুনে পড়ে সহ্য করতে না পারিয়া ওরে চিল্লানি চিল্লায়। আল্লাহ ফাতেমা পাবো কি অপরাধে মহিলার এমন শাস্তি হয়? নবী কয়, হায় আমি জিবরাইলকে জিজ্ঞাসা করছিলাম, ও জিবরাইল এই মহিলার এমন কি অপরাধ, এমন শাস্তি কেন হয়? জিবরাইল কয়, নবী দেখার এখনো বাকি আছে, সামনে চলে। নবী কয়, জিবরাইল আমারে নিয়ে গেল 2 নম্বর যে মহিলাদেরকে দেখলাম। আল্লাহ নবী কয়, ফাতেমা রে, এ বাবা তো ছোট ছোট বাচ্চারা মাছ ধরে যে বড়শি, এই বড়শির মতো জাহান্নামের হুক, এগুলা মহিলাদের বুকের স্তম্ভের মধ্যে দিয়া ঢুকাইয়া ওই স্তম্ভের উপরে জাহান্নামে ঝুলাইয়া রাখছে। ওরে যন্ত্রণা ছিঁড়েও পারে না, থাকতেও পারে না রে, তল দিয়া দাও দাও করিয়া আগুন জ্বলতে আছে। জাহান্নামের তাপে মহিলার মাথাটা টাস করে ফাটিয়া মগজ গুলা ভাইয়া ভাইয়া। ওরে ভয়ঙ্কর আযাব। রাসূল কয়, মহিলাদের এমন চিল্লানি দেখে আমি নবীর বড় মায়া লেগে গেল। আরে রাসূল কয়, 3 নম্বর যে মহিলাদেরকে জিবরাইল দেখাইল, আরে এক প্রকারের মহিলা আর জাহান্নামের কাছে গিয়া তাদের গাল এমন ভাবে ফাইরা ফেলায়, এই গাইসা ভরে একদম কানের নদী পর্যন্ত ফাইরা যায়। ওরে যন্ত্রণা, আবার এই গাল ভাঙলে এই গাল ভালো হইয়া যায়, এই গাল ভাঙলে আবার এই গাল ভালো হইয়া যায়। মহিলা চিল্লায়, যন্ত্রণা সহ্য করতে পারে না। বাবার আমি আর সামনে যাব না, সামনে এই ঘরটা এখন হয়ে গেছে। বাবারে যে কথা আসি সংক্ষেপ শেষ করে বলাইনি। আল্লাহু আকবার। রাসূল ডাকিয়া কয়, ও জিবরাইল রে, এই মহিলাদের এমন ভয়ঙ্কর শাস্তি কি জন্ম হয়? জিবরাইল ডাকিয়া কয়, নবী 1 নম্বর যে মহিলারা চুলের উপরে ঝুলন্ত, এরা আপনার উম্মতের মধ্যে ওই সব গবন মহিলা যারা দুনিয়ার জমিনে নিজের চুলগুলার নানান পদের ডিজাইন করিয়া রাস্তা দিয়া ঘুরে আর পুরুষরে দেখায়, কথা কয় না। আমাদের লাগতে তো মনে নাই চুল বাড়ি করে আনা মাইয়া আছে না, নাই মনে আছে। আর আমার কইলে টুকরা বল, তোমার পাও দুইটা ধরি বাবা, ওর বসে চুল দেখাইলা, কত বড় ভয়ানক। আল্লাহ রাসূল বলে, ও দুনিয়ার নারীরা, তোমার মাথার চুল যত পুরুষে দেখবে, এই চুল কিন্তু কবরের মধ্যে সাপ হইয়া কামড়াবে। এইটা শোনার পরে অনেক মহিলাদেরকে শয়তানি ধোঁকা দেয়, সাপে কামড়াইলে কি হয়, তোর এত সুন্দর ডিজাইন চুল বেড়ারা না থাকলে হয়? জিবরাইল কয়, নবী গো, এই মহিলাদের শাস্তির অন্যতম কারণ হইল চুল বাইর করিয়া রাস্তা দিয়া তখন ধরে মাইয়ারা তখন খেয়াল করে 4-5টা চামড়া আমার দিকে এমনি চাইয়া রয়েছে। এই পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য চুলের মধ্যে হাত ঢুকাইয়া এমনি কেন ধরা মানে কথা কয় না। নাই নাই নাই, চুলের মধ্যে এমনি ধরা কেন মারিয়া, ওই যে চুল ঝাড়া দিলি কথা কয় না। এই যে পুরুষদেরকে চুল ঝাড়া মারিয়া ওদের মনের মধ্যে গুনাহের বীজ বপন করে দিল রে, এই চুল কবরের মধ্যে দেয়া সাপ হইয়া কামড়াবে। শয়তানে বুঝাইতে আছে, কে বুঝায়? আরে কথা কয় না, শয়তানে বুঝায়। কি বুঝায়? এই যে চুল সাপে কামড়াইলে কি হয়, তোর যে চুল যদি এলাকা সাবধান না দেয় তাহলে লাভ হলো।
কথা কয় না। খবরদার মা বোনেরা, এটা কিন্তু শয়তানের ধোঁকা। দুনিয়ার সাপ আর কবরের সাপ কিন্তু এক না রে। হাদিসের মধ্যে আল্লাহ নবী দিয়া কয়, কবরের সাপ এমন ভয়ঙ্কর এবং বিষাক্ত, যদি কবরের সাপের এক পেয়ালা বিষ দুনিয়ার এক ফোঁটা বিষ দুনিয়ার জমিনের মধ্যে ছাইড়া দেওয়া হয়, সেই জায়গা ওই বিষ পড়বে, তার আশপাশে সকল উদ্ভিদ গাছপালা মইরা তা হইয়া যাবে। শয়তানের ধোঁকায় দুনিয়ার মেয়েরা ভয় পায় না, অথচ দুনিয়ার সাপ দেখলে কাগজ সুপুর গায়ে দেয় না। কথা কয় না। এই ব্যক্তিরা বোঝেন না। আর দুনিয়ার বাস্তব সাপ বাদ দেন, প্লাস্টিকের সাপ কিনে আনে, প্লাস্টিকের সাপ এখন কিনে আনেন না, কোনোভাবে একটা মাইয়ার কান দিয়ে দিয়া দূরে দয়া করো, ও খালা ও আপা আমাদের কান দিয়ে সাপ দেখবেন, কাগজ কিছুটা পুরো দূর হয়ে যাচ্ছে। কথা বলে না, প্লাস্টিকের সাপ দিয়ে যদি তোমার অবস্থা হয়, কথা বলেন বোঝেন না। উদাহরণ কথায় কথায় খালি উদাহরণ আসতেছে, না করে ভাবতেছি না পাবো দেরি হয়ে যাচ্ছে না, সাইডে দিকে ভালো হয়। আমি দোকান করছি কেরাতখানা, আমি দেখবারে লজিং খাই, ওই লজিং ওয়ালার বাপ বিবি মানে মহিলা, একটা তাল গাছের মতো লম্বা আর গলা তো পুরা ভাঙা বাঁশ। আরে কথা বোঝে না। আমি কিন্তু মহিলার বদনাম করছি না, এগুলা তার গুণ, অনেক আল্লাহওয়ালা মহিলা, ওনার স্বভাব চরিত্রই ভিন্ন, কিন্তু আল্লাহ ওনারা বানাইছে এই কোয়ালিটি, ওনারা বোঝেন না। মানে যেই মহিলা মানে মহিলা একটা 10টা বেলার একটা কেউ দিতে পারে। এখন কিছু মহিলা আছে না সমাজে, কথা কম না, অনেক সময় আমরা ওই দারুবি মহিলা, তার মানে 10টা বেলা আইনি একটা কেউ দিতে পারে, এরকম সাহসী কোয়ালিটি কিছু মহিলা থাকে না। মহিলা খারাপ কিন্তু তা না, ওনার বাপ তৈরি নয়, বোঝেন না, বেড়ারও পর্যন্ত ভয় পায় এই কোয়ালিটি মহিলা। আমি যে এইবারে লজিং খাই বদনাম করছি না, ভালো বুঝাবো তো এ কথা কি বলে, এই লজিং খাই তো ওই লজিং এলা বিবি লম্বা, উনি প্রতিদিন সকালে ফজরের নামাজ পড়ে তসবিহ একটা হাতে নিয়ে আমরা ভয় রাখার কি জানি মুরগি ভাবে না, মুরগি কথা কয় না, এই যে মুরগি ভাবে প্রতিদিন সকালে খোপের মধ্যে হাত ঢুকাইয়া ডিম। গতবার ডিজিটাল জামানা চলে আইছে, এখন মহিলারা মুরগির ডিম আনবে, মোবাইল ছেড়লেই তো দিতে পারে না। কথা কয় না, কথা কয় না, খালি বলা গেল সমাজ নিজে শ্বাস হয়ে গেল, সন্তানগুলো শ্বাস হয়ে গেল, আই কথা বলো মহিলা বললি কি তুই সারা রাত ঘুরে মোবাইল দেখো। আর আগের আমাদের শাশুড়ি রাখছে নিতে এগুলো বলি রাগলি তো আমি দিয়ে আনছেন খাবারে, এই আগের আমাদের পুতের বউ আর শাশুড়ির মধ্যে জ্ঞান দান হইতো, এই সোয়াল বাদাই না, বউর পক্ষে কথা কয়, বউ আমাদের সংসারের নাটক বাড়ি দেয় না, এই বউ আমাদের ভালো মতো খাওয়ায় না, বউ শাশুড়ির জ্ঞান দান ছিল এই কোয়ালিটি। এখন বর্তমান ডিজিটাল জামানায় বউ আর শাশুড়ির মধ্যে জ্ঞান দান কি নিয়ে পাবে, হ্যাঁ জমিদারের রাস্তা 10 টাকা তো ওঠে, কথা কয় না। আগের মহিলা দ্বারা এরা 200 এনে দেখতে পারে না, আরে তুই পারিস তুই কি এমনি 10টা ঘুরে তুলবি, কথা কয় না। এ মুরব্বি কোয়ালিটি মহিলা কিন্তু এগুলো 200 দেখতে পারে না। ভাত মনে রাখবেন আমার কইলা টুকরা বাবা, যেই ঘরের মহিলারা একেবারে ফজরের টাইমে যারা ঘরের মধ্যে ঘুমায় থাকো, তোমার স্বামী কোটি কোটি টাকার মালিক হইতে পারে, ওই ফজরের টাইমে যদি তুমি ঘরের মধ্যে ঘুমায় থাকো, ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠার পর্যন্ত, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। ওরে কপাল পোড়ারে, ফজরের ওই মুহূর্তে আমার মাওলা বান্দা বান্দি রিজিকের উপরে বরকত বন্টন করে। ওই মুহূর্তে আল্লাহ নবী হাদিসের মধ্যে দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে ফজরের সূর্য ওঠার আগ মুহূর্তের ওই সময়ের বরকত আমার উম্মতরে দাও। যখন আল্লাহ রিজিকে বরকত দেয়, কপাল পোড়া ওই সময় ঘুমায়া থাকে, এই বরকত হবে কোথায়? টাকায় বরকত হয় না, কথায় কয় টাকা। এই জন্য দেখা যায় লাখ লাখ টাকার মালিক কিন্তু ঘরে শান্তি নাই, কথা কয় না। ফাটাফাটি নায়িকা দিয়া করে আনছে, আল্লাহ রে এলাকার মানুষের দাওয়াত দিয়া খাওয়াইয়া ঘুরে দেওয়ান নায়িকা দিয়া করে আনছি। সেই ঘরের মধ্যে মহিলাদের ভিতরে সকালে ঘুমানোর অভ্যাস থাকবে, ওই ঘরের মধ্যে আমার মা বাবা থাকবে না। আল্লাহ
এই ব্যাপার আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে বরকত দেয়, বাড়াই বরকত দিবা না, মাকে কবল গুলিয়া কিনতে সরকার হইয়া লইবে। এ বাবারে, এই মহিলারা যারা সকালবেলা ঘুমায় থাকে এদের দ্বারা বরকত হয় না। এই সকালে ঘুমায় থাকার কারণে ওই মহিলার ওই বদ অভ্যাসের কারণে স্বামী ইনকামের মধ্যে বরকত থাকে না। সালার টাকা হয় 50,000 মাসি দেয় না, কথা কয় না কি মিথ্যা কথা? স্বামী লাখ লাখ টাকা কামাই করে বরকত খুঁজতে পারে না, কথা বল না টাকা। টাকায় করে শান্তি আসে না, রহমত আসে না। মাগো এটা কইলে হয়তো আমার মা বোনরাই তো আমাদের ছোট করে এই যে আশপাশ দিয়ে আমার মা বোনরা অনেকেই ভাবতে আছে তোরে বান্ধব কি কয়, তোরে কোলে করে মানুষ করছি, তোরে আদর করছি, করছেন দেখিস মা ভুল করছেন চাইলে তাই পাও দুটা ধরি। আগের আমলের মহিষ বংশা চুরির জ্ঞানদাম ছিল এইটা, আর বর্তমান গণনার বংশা চুরির জ্ঞানদাম হইল জমিদারের বাচ্চা 10টার আগে ঘুমে চড়ে না। অথচ হিন্দু মহিলা এই হিন্দু মহিলারা এই ভোরবেলা উঠে ইনশাআল্লাহ পাকের রহমত নাই, আল্লাহ দুনিয়া আর রহমত সবার জন্য দয়া করে কেউ আল্লাহর ইয়া ডাকলো আল্লাহ তার রিজিক বন্ধ করে না। আমি নিজে চলে দেখছি ওই অন্য এলাকায় সাফা বানিয়ে কিন্তু বিশ্বাস করে না, আমি এলাকা এই আমি প্রায় সময় ভজরের নামাজ পড়ে এতে যাইয়ে ভাত দিয়ে বাড়ি যাই। এই আমাদের ওই পাশে নাম ভুলে গেলাম, ওই হিন্দু আমাদের দুই শাসি ওই যে ওই কোনায় বাস হ্যাঁ করে দেখলাম এই স্কুলের ভাষা নার্সারি বানাইছে না, কথা বল না এই যে নার্সারি উনি প্রায় সময় ভজরের নামাজ পড়ে যাচ্ছি, দুই মহিলার দুই ছোট ছোট দুইটা পোটলা নিয়ে ওই যে ছোট ছোট সাদা ফুল হয়েছে না স্কুলের দ্বারে বোঝে না কেন, আমি তো অন্য এলাকায় বাস করতেছি এই এলাকা সব না। ওই প্রায় সময় আমি এই দুই মহিলার দেখি আরে নামটা ভুলে গেলাম কি কার মা জানি হ্যাঁ আরে গোপাল না একটা সামনে ওই পাশে দাদি বেরো বাড়ি ওই পাশে উনি প্রায় সময় ওনারা দেখি উনি ভুল ছিঁড়ে ওইটার মধ্যে ডুবায়। তো একদিন আমি ওনার দোষে কাটে সারা দুনিয়া ভুল হিসাব উঠে গিয়েছে ভুল দিয়ে কি হবে আমার কাটবো পুজো দেব পুজো কথা হবে না। একজন হিন্দু মহিলা ভোরে ওই আল্লাহ পাকের রহমত কুরানা না আর কথা বলা মুসলমানের বাচ্চা হইয়া ফজরের সময় ঘরের মধ্যে ঘুমায়া থাকো না, জীবন কোনোদিন ইনকাম আসবে না, ইনকামে বরকত হবে না, ঘরের মধ্যে শান্তি আসবে না। যেই মহিলার ঘুমায় থাকে এইটা না আজ থেকে 15 বছর ঘরে দরকার আমারও জুতা দিয়ে মারবেন। যেই মেয়েরা সকালবেলা ঘুমাতে উঠতে পারে না, যেই মহিলারা ওঠে না, এই মেয়েদের সেই সন্তানরা জীবনে কোনোদিন মা বাবার বাধ্য সন্তান হবে না। বছর পর আমার গাছের সাথে বললাম ছেলে আল্লাহ ওই মুহূর্তে দেয় কবল করা শুরু হয়। তার কোন কথা ছিলাম কারণে আসলাম ওই যে বুঝাইতেছিলাম মোকাম বুড়োর মহিলা না আমার লজিংদারের বিজি ওনার আব্বা প্রতিদিন সকালে উঠে ডিম বাইর করে, এই ডিম বাইর করা প্রতিদিন নিয়ম অনুযায়ী উনি ওই খোপের মধ্যে হাত দেশে ঘটনাক্রমে খোপের মধ্যে বিষাক্ত একটা সাপ বয়ে রয়েছে, হেটা উনি জানেন না। হাত বইয়ে দেশে এই হাত পাইয়া সাপে বিষাক্ত সাপের একটা অভ্যাস আছে, সবল মারার আগে আগে হসপিটাল কথা কয় না আছে না বিষাক্ত সাপের অভ্যাস, এইটা সবল মারার আগে একদম হস করে এলো সাপের অভ্যাস মানুষের সত্যান করে। উনি হাত দেশে এই সাপ হস করছে, ওই বুদ্ধিমান মহিলা কইলাম সাথে সাথে উনি হাত বার করে নিয়েছে, অল্পের জন্যই সবলটা হাতে লাগে না। উনি শব্দ দিলে উনি মনে করছে খাইছে তো ভিতরে মনে হয় সাপ, আল্লাহ তাআলা আমার মুরগি গুলো রেখে বসে না রে যে যেই জিনিস পাবে ওই দুধের নিচে মায়া যায় না, তো উনি ভিতরে সাপ তুলে দেখার জন্য এইভাবে ভুলুক দিয়েছে। ঘটনাক্রমে ওই দিন রাইতে আমি লজিংদারি মাদ্রাসায় না যাইছিলাম, ছিলাম তো আরে বোঝেন না আমি ছিলাম এখন উনি যখন ওই যে খোপের মধ্যে ছোট ভুটো দিয়ে তাকাইতে গেছে আল্লাহ ঘটনাক্রমে সেই সাপ ওই ছোট ভূত দিয়ে ডিম বাই করে পোকা ও ওই সাপটা বাই মাথা বাই করে বেড়াইছে। উনি কালা সাপ বড় দিয়ে মা গো কইয়া এত বড় সাহসী মহিলা যাতে স্টপ করে বেরিয়ে গেছে। আরে কথা বুঝে না রে এই সাপ দেখে একজন এত বড় সাহসী মহিলা বেরিয়ে হয়ে যায়। ও মহিলারা কবরের সাপ কিন্তু দুনিয়ার সাপের মতো না, যাই হোক আমি আর সামনে জন্মানো বাবারা
আল্লাহ রাসূল ডাক দিয়া কয় ফাতেমা রে, এ রাসূল, জিবরাইল ভাই মহিলা আপনার উম্মতের ওই সব মহিলা, যেই সব মহিলারা আপনার উম্মতের ভিতরে শুরু হয় বিনা রাস্তা দিয়া ঘরে আর থাকুন না, তাড়াতাড়ি সঙ্গে বিচারি। 2 নম্বর রাসূল বলেন যে সব মহিলাদের ইসলামের উপরে জাহান্নামের মধ্যে ঝুলন্ত, ওরে সহ্য করতে পারে না। কি পরিমাণ যন্ত্রণা জিবরাইল বের ও জিবরাইল লেগে দিয়া পড়া। জিবরাইল বের বিদয়ের আপনার উম্মতের ওই সব মহিলা, এরা জীবনে কোনোদিন স্বামীর জন্য সাধুগুজু করে না, কথা কয় না, সারা দুনিয়ার কসমেটিক প্রোডাক্ট মিলাইয়া ঘরের মধ্যে একটা কসমেটিকের দোকান বানায় নাইছে। এই মহিলা জীবনে কোনোদিন স্বামী লেগে সাধুগুজু করে না। এর মহিলা আছে না, এই বদ অভ্যাসের কারণে স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকে না। হাদিস ছাড়া তো মনে পড়ছে বকট না রাই হয়ে গেছে সেদিন, হ্যাঁ ওই তো বিপদ। খালি একটা মনে আসছে যে কব কিভাবে কোন দিন রায় চলে গেলে কি ধরো সহজ মুক্তি হবে না। আল্লাহ রাসূল বলে অধিকাংশ স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নষ্ট হয় কি জন্য? একটা হাদিস রাসূল বলে, এই মহিলারা কথা কি বোঝে? রাস্তায় গেলি এই আটা ময়দা মারানো আছে না, বোঝে না রে, বোঝে না। আটা ময়দা মারানো বোঝে? এই রাস্তাঘাটে আটা ময়দা মাখানো মহিলা দেখা অধিকাংশ পুরুষেরা দেখে আর মনে মনে আল্লাহ কি সুন্দর মাই আমার ঘরে কাউকে সব কথা কয় না। এই যে বড় করে মন খারাপ করে রাস্তাঘাটের মহিলা দেখা, নবীকা খবরদার হে আমার হিম্মত দেখা জীবনও করবা না। রাস্তাঘাটের আটা ময়দা মাখানো মহিলা দেখা নিজের ঘরের গরু করে মন খারাপ করিও না। কারণ রাস্তাঘাটের মহিলা এটা রইল প্লাস্টিকের বানানো ফুল, আর তোমার ঘরের গরুরে দেখতে ভালো না লাগলে অরিজিনাল গাছের ফুল। বোঝে না, বোঝে না, বোঝে না। প্লাস্টিকের ফুল আর গাছের ফুলের পার্থক্য বোঝে না। প্লাস্টিকের ফুল দেখতেই ভালো, বোঝে না। কি ভাটাভাটি ফুল রে নিয়ে নাহে দাঁড়ে নেবে, কাশি চলে আসবে ধুলার বাবদে, কথা কয় না। অরিজিনাল গাছের ফুল অত প্লাস্টিকের মতো সুন্দর না হলেও যেভাবে টান দেবেন কইলে ঠান্ডা, কথা কয় না। রাস্তাঘাটে রাখা মাথা মাথার মহিলা দেখে ঘরের গরু করে মন খারাপ ধরা করে নামটা সারা বলো। এ মিয়া আপনার ঘরে যেই দিন আসছে সারা জীবন এত সুন্দর কেমনে থাকবে? আপনার জন্য রান্ধে, তোমার ঘরের জন্য রান্ধে, চুলার দ্বারা চুলা হুয়াই কিন্তু সেরা নষ্ট হয়, কথা বলে না। আমি এগুলো উদাহরণস্বরূপ করছি, রাগ আছে মন খারাপ না কইরা পরীক্ষা করতে চাও নিজের ঘরের ওই বউরে, ওই যে বাংলা টেরাকের গ্যারেজ আছে না, মানে বিউটি পার্লার, ওটাকে আমি বাংলা টেরাকের গ্যারেজ, পুরা টেরাক দুয়া নতুন টেরাক বুঝলেন না? তোমার বউ করে মন খারাপ হবে, তুমি বলো তোমার বউরে নিয়ে বিউটি পার্লার 4 ঘন্টা রাইখা বাইর করো, রাস্তার বেটারা তোমার বউরে দেখা কেরাসটাকে তুমি না খাইলো কি হয়? কথা না নিজের স্ত্রীর উপর মন খারাপ করবো না, কবে? কথায় এসে গেছে রাসূলের একটা হাদিস বলি, আল্লাহর নবী উম্মতেরা কোন মহিলা যদি ঘরের ভিতরে স্বামীর সঙ্গে একটা আচরণ করতে পারে তাহলে ওই স্বামী স্ত্রীর উপরে স্বামীর মন খারাপ হবে না। আসলে পড়বো না সেগুলো, ছিল রায় হয়ে যাচ্ছে, এই জন্য টেনশন করতেছি, বলবো সংক্ষেপে এটাতে দোয়া করি। সেটা হলো কি, রাসূল বলে ও মহিলারা তোমার স্বামী যখন ঘরের থেকে বার হয়ে যায় 1 পা 2 পা একটু আগায়া দাও, আগায়া দেওয়ার পরে স্বামী যখন বাড়িতে চলে গেল তুমি তোমার মতো সংসারের কাজ কাম করো। ঠিক স্বামী যখন এই হাদিস কিন্তু হাদিস আল্লাহ রাসূল বলে যখন স্বামী বাড়ি আসার টাইম হয়, মানে সব মহিলারাই জানে আমার স্বামী কয়টার দিক বাড়ি আসে, কথা কয় না। মাঝে মাঝে একটু ব্যতিক্রম হইতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেক মহিলাই জানে আমার বেটা আমার স্বামী কখন ঘরে আসবে, জানে না, জানে না। রাসূল বলে স্বামী যখন ঘরে আসার টাইম হয় তখন নিজের একটু পরিপাটি করো, পরিপাটি মানে চুলগুলার একটু পরিপাটি করো, সুন্দর জামা কাপড় গায়ে দাও। সুন্দর জামা কাপড় মানে কিন্তু নতুন কাপড় চোপড় না, ও পুরানো কাপড় কিন্তু ধোয়াটাই পরিষ্কার, বোঝে না, বোঝে না। ও পুরানো কিন্তু ধোয়াটাই পরিষ্কার। রাসূল বলে সুন্দর কাপড় চোপড় গায়ে দাও, শরীর চুলগুলার পরিপাটি করো, চেহারাটাকে সুন্দর মতো ধৌত করো, তারপরে একটু টিপট শোনো নাই আল্লাহ একবার নবী কয় না আমি বলছি, বলেন না, মানে একটু তার মানে নিজের একটু পরিপাটি করো,
স্বামী যখন বাড়ির ভিতরে ঢোকে আল্লাহর নবীর হাদিস নবীর মহিলা এক পা দুই পা আগায়া স্বামীর কাছে যাও, সুন্দর একটা সালাম দাও, স্বামীর লাগে মুসাফা করো। নবী বলে যে স্বামী আর স্ত্রী উভয় একে অপরকে সালাম দেয়, তার মানে যেই স্বামী আর স্ত্রী একে অপরকে সালাম দেবে। রাসূল হাদিসের মধ্যে আল্লাহর নবী কয় এই স্বামী আর স্ত্রী যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে আসমান জমিন সর্ব প্রকারের বালা মুসিবত গজব থেকে আল্লাহ নিজের হাতে দুইজনকে হেফাজত করবে। বউরে দেবে সালাম, সেটার ওয়াজ করতে আইবি দুধ হয়ে গেছে, বড় গোলামের বউরে সালাম দেয়, সি 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 লজ্জা, কথা কয় না। বউরে সালাম দিতে লজ্জা পাও মিয়া, পোলা পালের সামনে বউরে করুণা রে তোরে গালাগালি করে না, আরে কথা কয় না। গালি দিতে লজ্জা পায় না কিন্তু সালাম দিতে লজ্জা পায়। রাসূল বলে আফসুস সালাম, একে অপরকে সালাম বিনিময় করো, সালাম আফসুস সালাম, সালামের দোকান করে সালাম দাও। এই ব্যাপারে এরপরে নবী দেয় মুসাফা করো স্বামীর সঙ্গে। হাদিস আল্লাহর নবী দেয় যেই স্বামী আর স্ত্রী হাত ধরিয়া একে অপরের মুসাফা করিয়া মুস্কি হাসি দেয়, ওই হাত যে মুসাফা করলো এই মুসাফার হাত ধরিয়া স্বামী স্ত্রীর দুইজনের জীবনের সকিরা করে। এরপরে রাসূল বলে নিজের পরিপাটি কইরা স্বামীকে মুসাফা করিয়া সালাম দিয়া ঘরে আনো, দেখবা তোমার স্বামী একটা কথা কবে, বউ তো ইংরেজ কি হেভি লাগতেছে, এটা কথা না করে আর বলবে না। যখন বউরি পরিপাটি দেখা যায় আসলে স্বামীদের মনের মধ্যে ভালো লাগে, তুমি যখন এমন পরিপাটি করিয়া স্বামীর সামনে যাইবা এই খেয়ে তোমার স্বামী ভালো লাগবে, অমনি স্বামী কইরা ভালো লাগবে, বউ পরিপাটি হেভি লাগতে আছে। আল্লাহ নবী কয় সেই মহিলাকে দেখা তার স্বামীর মনের মধ্যে ভালো লাগবে, রাসূল কয় ওই মহিলার জন্য জান্নাত ওয়াজিব। কিন্তু মহিলারা এক করে কি হবে, বাজারে যাওয়ার সময় ভালো কাপড় ফুটু কোনটা আছে আর বাড়িতে সিরা তেনা খাতা গোবর সিরা পিট সিরা তারা বোকা ভাইরা করে দিচ্ছে, এই অবস্থা স্বামী সামনে ঘুরে, আরে কথা কয় না কেন, এই বইলে ঘরে বেড়া সারাদিন বাইরে যায় গাদার খাতি খাইছে বাড়ি এসে কালো সব কথা রইছে, দেখি দেবনি যাচ্ছে কথা কয় না বলে এগুলো এই কাম করা যাবে না। যার যে বলতেছিলাম কথায় কথা আইছে তাই আল্লাহ রাসূল জিবরাইল কয় নবী গো আপনার উম্মতের মধ্যে এই দুই নম্বর কবল করা মহিলা হইল এরা যারা স্বামীর জন্য কখনো সাধে না কিন্তু রাস্তা ঘাটে এমন টাইপের জামা দাই দিয়া বাইরে হয়, কোন জায়গা উষা কোন জায়গা নিশা, কোথায় কি পরিমাণ গোস্ত আছে, কাপড় পরার পরেও তারা উলঙ্গ, মুখ উষা করিয়া রাস্তায় হাঁটে। আল্লাহর নবী বলে জিবরাইল বলে নবী গো এই যে আল্লাহ টাইপের কাপড় করিয়া দুনিয়াতে আকর্ষণ করার জন্য রাস্তায় ঘুরলো, এজন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত শাস্তি দেবে। বাবার আমি আল্লাহর সাথে গুনাহ পাও বিনা ধরি এ পর্দার বলে ওই যে শুরুতে বলছি আমার মাওলা বলছেন বান্দাবান্দিরা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই তিন নাম্বার না কই দেখা যায় এটা তো মনে মধ্যে কেমন লাগবে। ওই যে তিন নাম্বার গাইসা কানে রে দারুন নামে কেসি দিয়া এই গান কানে এই গান গাড়া শোনা আমার ভালো হয় ও যন্ত্রণা। নবী কয় ও জিবরাইল কয় নবী গো এরা আপনার উম্মতের ওইসব মহিলা যারা এই মুখ দিয়া গাল দিয়া স্বামী পরিদা গেছিটা ভাইদা শ্বাস কইরা বানাইছে বোঝে না, মুখ দিয়া গাল দিয়া স্বামীর পরিদা সেরেমনি, স্বামী একটু কালা উনি একটু দলা, কথা কবে নাই 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 এই বউ বউ কইরা হয় তোর মতো শয়তানের ঘর আমি দেহে করি অন্য বিটির আমি করতো না, কথা কয় না কা বউ একটু স্বামী একটু করি এর লিগে সকাল ভিতর তিন বেলা ঝগড়া হইলে এই কথাটা কয় তোর মতো গরিব ফকির কিংবা সার্ভার আমি মহিলা দেখা করি অন্য কোন মহিলা হইলে করতো না। ও ভাই ওখানে আনলে বউরা না হুজুরের বউরাও কয় আরে আমার ভয়ের মায়ের দিন আমার কই আছে বলছে না তো বলছে প্রতিবারে বলদি ঘরের কথা বাইরে করবে দোষ নেই কয়ে বলাই যে মহিলাদের একটা স্বভাব কথা বলে বলি রাগ হবেন না উল্টা রিঅ্যাকশন করবেন তালিকা তো আর করবে না আমার এক কোম্পানি মা আমি বলবো তাড়াতাড়ি খুশকি জিপি দিবে দেখ তোমার একটা কিছু যদি তুমি ঠিক মতো রাখতে পারো না এই ডিমান্ডটা আগে করবে না যাওয়ার সময় উনি ঘর বলে না আমি যে তোমার ঘর করি আর কইলে করতে না আমি আমার বলি বলছি তোমার 500 টাকা দেওয়া উচিত দামি একটা কথা বলছো বোঝে নাই
এই মহিলা অভ্যাস যেই কথা বইলা স্বামীরে রাগাইতে চায়, রাগ আর না রাগাইলে মহিলার আরো রাগ হয়। কথা কেন? কারণ আমরা রাগ আছে ওর উদ্দেশ্য রাগানো, সেইটা ধরে কেমন করবেন একটা ভাব, মহিলা আরো মজা পায় বা আরো রাগে। কিন্তু আপনি যদি উল্টা রিয়াকশন করেন, হাসেন, তখন আরো রাগ হয়। কথা কয় না। তা আমি কইছি বলে ভাই আপনারা কি করেন? কথা সত্য বলতে না, দাম সত্য কিছু 1000 টাকা দাও, দাম কথা বলছো। তুমি আমার বউ, তুমি তো আমার সংসার করবো, অন্য মিডিয়া কি আমার বউ আর আমার সংসার করবে কে? বোঝে না কথা। এই জীবনে হাইছে আমার সাথে বিনীতি হাইতে গেলে বুঝি নেওয়ার কথা বের করা যায় না। বোঝে না কথা। মানে মহিলাদের কোনো পাস, কিন্তু কলিজার টুকরা মা বোনেরা যারা স্বামী গরিবের কারণে এই ধরনের কথা কইয়া মনের কলিজার মধ্যে দাঁত দেওয়া না, যারা স্বামী তো তারা হওয়ার কারণে তুমি ধরা স্বামীরে এমন কথা যদি কোনো সময় কইয়া খাও লাগো, মাও কইরা আমার চাইও না। ওই কথার ব্যথা স্বামীর মনের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার জন্য জান্নাত হারাম। আমারে এত দরি মাওলা দুনিয়ায় পাঠাইছে জাহান্নামে যাওয়ার জন্য না। কাদিয়া দুনিয়া ও মাররাতুল আখিরা, দুনিয়া মাওলা বানাইছে আপনাকে আমাকে আখিরাত কামাই করার জন্য। আমাদের এই জানাতে বাড়িঘর সব ফালাই দিয়ে মসজিদে যায় ভূত হয়ে থাকেন না। বাবা খবরদার এই কথা আমি বলবো না। দুনিয়া চলতে গেলে টাকা পয়সা গাড়ি লাগবে, তবে বাবা খালি অনুরোধ, এই টাকা পয়সা বাড়ি গাড়ি ছেলে মেয়ে বিবি ভালোবাসার মহব্বত এই কলবের মধ্যে ঢুকানো যাবে না। এই কলবের জায়গা হইল আমার মাওলা। উদাহরণস্বরূপ নৌকা যেমন পানি ছাড়া চলে না, নৌকা চালাইতে হইলে পানিতে নামাইতে হবে। খালি সাবধান থাকতে হবে ও মাঝি, সাবধান থাকতে পানি যেন নৌকার মধ্যে না উঠিয়া যায়। বুঝলেন না? বুঝলেন না? এই কলবের জায়গা কার 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 কার? পাঁচটা আমল করবেন, মুসলমান হবেন, নবী হাত ধরে জান্নাতে নেবে। এক নম্বর বলছিলাম ইত্তাকিল মাহারিম, নবী কয় সর্বপ্রথম তারা হারাম থেকে বাঁচো। শব্দ বয়ান শেষ তো সংক্ষেপ কই। দুই নম্বর নবী কয় ওয়াজা বিমা কাসাল্লাহু লাক, আল্লাহ যে তকদির দিয়েছে তকদিরের উপর খুশি থাকো। আল্লাহ তাআলা তকদিরের ব্যাপার হয় না, আপনার দিন লা ইয়ারুদু ইলা হইলে এটা বিজুনটা বরকতি পারবে না। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আপনারা তকদিরের মালিক কে? কে বলেন বলেন? ভালো মন্দ তকদির আল্লাহর হাতে। নাম্বার 3 রাসূল কয়, আল্লাহ রাসূল বলে ওয়াদা বিমা কাসামাল্লাহু লাক। 3 নাম্বার ওয়াহসিন ইলা জারিক, রাসূল কয় প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। যদি মুসলমান হইতে চাও তাকুন মুমিনান, নবী কয় তারা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে এরা পূর্ণ মুমিন হয়। মুমিন হইতে পারবে। নাম্বার 4 রাসূল বলে ওয়াহিব্বাল লিন-নাস মা তুহিব্বু লিনাফসি, তুমি অন্য মানুষের জন্য ওই জিনিস পছন্দ করো আমার তুহিব্বু লিনাফসি, যেই জিনিসটা তুমি নিজের জন্য পছন্দ করো। ওয়াসটা মনে বোঝে না, মানে আপনি চান আপনার 3 তলা বিল্ডিং হোক, আপনার মনের মধ্যে যেন এই ধরনের মন থাকে আমার প্রতিবেশীও যেন 3 তলা বিল্ডিং এর মালিক হইতে পারে। কথা কয় না? তুমি যেমন দামি খাবার খাইতে চাও বউ যেন খাইতে পারে, তুমি যেমন দামি জামা কাপড় পরতে চাও তোমার বউ দামি জামা কাপড় পরবে। এই ধরনের গুণ নাই গো। বিয়া করে আনছো মানে ভয় নির্বাচনা, এটা মনে করবা তো রাসূল বলে তুমি মুসলমান হইতে পারবা না। রাসূল কয় ওয়াহিব্বাল লিন-নাসি মা তুহিব্বু লিনাফসি, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো আরেকজনের জন্য পছন্দ করো। কি হবে? রাসূল কয় তাকুন মুমিনান তাকুন মুসলিমান, তুমি মুসলমান হয়ে যাবে। নাম্বার 5 নবী বলে আমি তোমারে জান্নাতে নিয়ে যাব যদি 5টা আমল করো। 5 নম্বর রাসূল কয় ওয়ালা তুসিরু সাহি, হে আমার উম্মত হাসাদ করিস না, বেশি হাসিস না। কেন? বাইনা কাসরাত যাহিকি তুমি কলবি, যারা বেশি বেশি হাসে তাদের কলব মরিয়া যায়। সেই কলব মরে যায়, ওই কলবের মধ্যে আমার আল্লাহ থাকে না। কথা কি বোঝা গেছে ভাই? এই 5 আমলের উপরে চলবো পারবো ইনশাআল্লাহ। তাহলে কি 1 নম্বরে কি সর্বগুণ দ্বারা হারাম থেকে বাঁচাবো, 2 নম্বর তকদিরের উপর খুশি থাকবো, 3 নম্বর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবো, 4 নম্বর আমি যেটা পছন্দ করি আরেকজনের জন্য পছন্দ করি। আমার সবাতে সমস্যার কথা কয় না, মানে আমি 3 তলা বিল্ডিং এর মালিক হইছি আর বলতো হতে না পারে আমি 3 তলা বিল্ডিং এর উপর উঠে বসে দেখো এলাকার ভাই 3 বছর কি সমস্যা কথা কয় না।
এই যে আমাকে মন মানসিকতা রাসূল তার মুসলমান হইতে পারবেই না। তোমার মনে যেটা ভালো লাগে এটা আরেকজনের জন্য ভালো লাগবে, এই ধরনের মন রাখবো ভাই। নাম্বার 5, হাসাহাসি করা যাবে না। আরে মাহফিল গুলো আজে বাজে গান সিনেমা দিয়া কথা কাটা আজে বাজে দিয়া এই মাহফিল ছিল কান্দার পরিবেশ, এইটা এখন হাসাহাসির মধ্যে বানায় রাখছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, ক্ষমা করেন। রাজি আছি তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর দোয়া করে দেব 1-5 মিনিটের ভিতরে। এর ভিতরে যদি আমার কোনো সুরাবাদী কেউ খায়, বুঝলে আমি 2000, 5000, 1000, হ্যাঁ 200, 500, 100 যদি কেউ খায়, আমি নাম বছরাত মুসাফির যাচ্ছি কালকেই মুসাফির হালত তারা পরিবার থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। হাসেন নাকি ভাই এরকম দেওয়ার মতো 500, 200, 100 শেষ মিনিট আর কি, সাথে আমিও দেবো ইনশাআল্লাহ। আসেন নি ভাই? আরে কথা কয় না করে